نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء রাশিদিনহি। প্রিয় সুন্নি ও রাসূলাদি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার সুন্নি ও রাসূলাদি জনতার প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, যেহেতু আজকে লাইলাতুল কদরের রাত্রি, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা, তাদের হিসাব অনুযায়ী যে 27শে রমজান পড়েছে, সে অনুযায়ী আজকে আমরা একটা ভিন্ন, আমরা এতদিন লাইভ করে এসেছি আমাদের প্রকাশিত এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত সাইয়েদনা কেতাব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল নামক কেতাবের বিভিন্ন অধ্যায় থেকে প্রায় 10-15টি লাইভ করেছি। আমরা ধীরে ধীরে বিভিন্ন পার্ট থেকে লাইভ করে এসেছি। আজকে আমরা সেই কেতাব থেকে লাইভ করব না, যেহেতু আজকে একটা বিশেষ দিন, সে উপলক্ষে আমরা লাইভ করব। আজকে বিশেষ দিন উপলক্ষে আমরা লিখে দিয়েছি যে কদরের রজনী বড় নাকি কদরের রজনী, আজকের এই কদরের রজনী বা লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা বেশি নাকি ঈদে মিলাদুন নবীর রাত্রির মর্যাদা বেশি। আমরা সেই দালিলিক আলোচনা, যুক্তিতর্ক আলোচনা করার চেষ্টা করব এবং আমরা আরও আলোচনা করব যে হুজুর পাক নূর নবীজির কোরআনের মর্যাদা বেশি নাকি সাহিবুল কোরআন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার মর্যাদা বেশি। সে খুব সূক্ষ্ম বিষয় আলোচনা, সুফিতাত্ত্বিক আলোচনা, হাকিকি আলোচনা, ইমানি আলোচনা, নুরানি আলোচনা, ইফরানি আলোচনা। যারা ইমানদার সুফি প্রেমিক, তাত্ত্বিক জ্ঞানী, আল্লাহ রাসূলের তথ্য জ্ঞানে বিশ্বাসী, তারাই একমাত্র এই আলোচনা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, হৃদয়ঙ্গম করতে পারবেন, তারাই আলোচনা ভালো পাবেন। আমরা প্রথমে ভূমিকা শরীফ একটু আলোচনা করি। কোরআন শরীফে সূরা ফুরকান থেকে কোরআন শরীফে নাজিলের ব্যাপারে কোরআন শরীফে সূরা ফুরকান থেকে আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি আমার আবদিহি মানে আমার দোস্ত হাবিব মাশউক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজুল মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করেছি, যাতে তিনি লিল আলামিনা নাযীরা, কুল কায়নাতকে, কুল লিল আলামিনা, কুল কায়নাত লিল আলামিন, আলামিন যে শব্দটা এখানে আলম শব্দের বহু বচন হচ্ছে আলামিন, যে সমস্ত আলমকে তিনি যেন নাজিরা মানে ভয়ভীতি দেখাতে পারে, সমস্ত আলমকে যেন তিনি উপদেশ দিতে পারে, সমস্ত আলমের যেন তিনি করতে পারে, সেইটাই তিনি এখানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, সমস্ত আলমের রব, আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, সমস্ত আলমের রব, আমার হুজুর পাক নূর নবীজি হচ্ছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি হচ্ছেন সমস্ত আলমের ভীতি প্রদর্শনকারী।
আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত আলমের ভীতি প্রদর্শনকারী আমার নবী, আপনার নবী, হোল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কুল কায়নাতের ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক হচ্ছেন কুল কায়নাতের রব, যেমনিভাবে আল্লাহ পাক হচ্ছেন কুল কায়নাতের রব, আর আমার হুজুর পাক নবী হচ্ছেন কুল কায়নাতের ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক হচ্ছেন কুল কায়নাতের রব, আমার হুজুর পাক নবী হচ্ছেন কুল কায়নাতের ভীতি প্রদর্শনকারী। এই আয়াতের প্রমাণ। আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, আমার হুজুর পাক নবী হচ্ছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান 1 নম্বর আয়াতের প্রমাণ। এই আয়াতের মধ্যে আরো আছে আলা আব্দিহি, এই আয়াতের মধ্যে আছে তাবারাকাল্লাযী নাজ্জালা। নাজ্জালা শব্দটা এসেছে, দেখেন নাজ্জালা শব্দ প্রথম আসমানের বাইতুল ইজ্জাত হতে খন্ডে খন্ডে জিবরাইল নূর নবীজির কাছে হতে 23 বছরে নিয়ে আসাকে নাজ্জালা বলে। নাজ্জালা শব্দের ব্যাখ্যা হচ্ছে, নাজ্জালা শব্দের ব্যাখ্যা হচ্ছে প্রথম আসমানের বাইতুল ইজ্জাত। আমরা যে প্রথম আসমান বলি, প্রথম আসমানের বাইতুল ইজ্জাত, প্রথম আসমানের বাইতুল ইজ্জাত হতে খন্ডে খন্ডে কোরআনের আয়াত জিবরাইল নূর নবীজির কাছে 23 বছর নিয়ে আসাকে নাজ্জালা। আমার নবী, আপনার নবী, কবুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লামের কাছে যে কোরআন এই যে পাতার কোরআন, অনেকেই প্রশ্ন করে থাকেন আমি এই কোরআনকে কেন পাতার কোরআন বলে থাকি। এটাকে যেহেতু কাগজের মধ্যে লেখা হয়, এটা এই জন্য পাতার কোরআন বলে থাকি। তুচ্ছ তাচ্ছিল্য অর্থ নয়। তুচ্ছ তাচ্ছিল্য অর্থ বললে তো কাফের হয়ে যাবে। অহংকার করলে তো এই কোরআনকে যারা অহংকার করবে তারা কাফের। যে কাগজের মধ্যে পাতার মধ্যে লেখা হয়, এই জন্য পাতার বোঝার জন্য। কোরআন 5 প্রকার, এই আলোচনা পরে আসবে। আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ওহী বোঝার জন্য। নবী বড় না কোরআন বড়? কোরআন, এই কোরআন নবীর আশিক। তারপরে সবে কদর রাত্রি বড় নাকি ঈদে মিলাদুন নবী রাত্রি বড়, সেগুলা বোঝার জন্য আজকে আলোচনা খুবই বড়। আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন, দয়া করে আপনারা কুড়ি কমেন্ট করে দেন, কুড়ি শেয়ার করে দেন, অন্যরা পেয়ে যাবে, প্রচার হয়ে যাবে, আলোচনাটা প্রচার হয়ে যাবে। আপনাদের সওয়াব হবে, ন্যায় হবে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। শেয়ার করে দেন, কমেন্ট করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন। কি বলতেছিলাম? সূরা ফুরকানে আল্লাহ পাক বলতেছে তাবারাকাল্লাযী নাজ্জালা। আমরা আলোচনা শিরোনাম লিখে দিয়েছি। নাজ্জালা শব্দের ব্যাখ্যা হচ্ছে প্রথম আসমানে বাইতুল ইজ্জাত হতে, প্রথম আসমানের বাইতুল ইজ্জাত হতে খন্ডে খন্ডে জিবরাইল নূর নবীর কাছে 23 বছরে নিয়ে আসাকে নাজ্জালা বলা। 23 বছরে যে আমার হুজুর পাক নূর নবীর কাছে কোরআন শরীফ নিয়ে এসেছে, এটাকে নাজ্জালা বলা হয়। এটা নূর নবীজির ও কোরআনে বৈশিষ্ট্য। এটা নূর নবীজির ও কোরআনের বৈশিষ্ট্য। আনজালা, আনজালা আরবি শব্দ। আনজালা একসাথে অবতীর্ণ অন্যান্য নবীদের কিতাব। আনজালা একসাথে অবতীর্ণ অন্যান্য নবীদের কিতাব। সূরা নিসা 36। যেমন সূরা নিসা 36। আনজালা হচ্ছে, আনজালা বলে যেমন অন্যান্য নবীদের কিতাবগুলা একসাথে অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন 23 বছর অবতীর্ণ হয়েছে। যদিও লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হয়েছে একবার, আর বাইতুল ইজ্জাত থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাত থেকে ধীরে ধীরে 23 বছরে ঘটনাকে কেন্দ্র করে আমার হুজুর পাক নবীজির কাছে জিবরাইল নিয়ে এসেছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। এটাকে বলা হয় নাজ্জালা আর আনজালা। নাজ্জালা আর আনজালা, নাজ্জালা আর আনজালা।
যাও, কতটুকু গেল এখানে এই আলোচনা? এটা ভূমিকা আলোচনা, কোরআনকে নাজ্জাল আর আনজালের মধ্যে আলোচনা। হচ্ছে নাজ্জালা আর আনজালার মধ্যে আলোচনা। এখন আসেন আমরা আলোচনা করব আজকের আলোচনা আমরা লিখে দিয়েছি হুজুর পাক নূর নবীজি ঈদে মিলাদুন নবী রাত্র মর্যাদা বড় নাকি কদর রাত্র মর্যাদা? এটা আলোচনা আজকে আমাদের মেইন আলোচনা থাকবে। তারপরে কোরআন বড় নাকি নূর নবীজি? এগুলা আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, তবে লাইভে আলোচনা করি নাই। বিভিন্ন ওয়াজে আলোচনা করেছি, বিভিন্ন বয়ানে আলোচনা করেছি। তো প্রথমত আমরা এখন আলোচনা করবো যে কোরআন, কফ রা আলিফ নুন, কোরআন। এই যে কোরআন শব্দের অর্থ, কোরআন অর্থ পাঠ করা বা পড়া, মাজদার বা ক্রিয়া বিশেষ্য। কোরআন কোরআন শব্দের অর্থ পাঠ করা বা পড়া। কোরআন শব্দের অর্থ পাঠ করা বা পড়া। মাজদার বা ক্রিয়া বিশেষ্য, যে শব্দ কোনো কাজ করা বা হওয়াকে বোঝায়। এই যে কোরআন শব্দটা, এটা হচ্ছে মাজদার বা ক্রিয়া বিশেষ্য। এটা হচ্ছে মাজদার বা ক্রিয়া বিশেষ্য। আরবি ব্যাকরণ অনুযায়ী ক্রিয়া বিশেষ্য, যে শব্দ কোনো কাল, মাজদার কারে বলে, যে শব্দ কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যা কোনো কালের পরে না। মাজদার বলা হয় যা কোনো কালের মধ্যে পড়ে না। কাল কি, মানে ইংলিশে বলে টেন্স, বাংলাতে বলে কাল, তাকে মাজদার বলে। আরবিতে কাল বা জামানা, জামানা তিন প্রকার। আরবিতে কাল বা জামানা তিন প্রকার: মাদি অতীতকাল, হাল বর্তমানকাল, মুস্তাকবাল ভবিষ্যৎকাল। তাহলে এই পাঠ করা, কোরআন মানে পাঠ করা, এই পাঠ করা কোন স্থান কাল পাত্রের মধ্যে পড়ে না। কোরআন শব্দের অর্থ পাঠ করা, এটা কোন স্থান কাল পাত্রের মধ্যে পড়ে না। এখন প্রশ্ন, সর্বপ্রথম এই কোরআন কে পাঠ করেছে, কার জন্য পাঠ করা, এটা পাঠ কে করেছে? প্রশ্ন যদি আপনি করেন, এই পাঠ আল্লাহর তো কোনো পাঠ করার প্রয়োজন। আল্লাহ কি কোনো পাঠ করার প্রয়োজন আছে? তার কি লিখে রাখার প্রয়োজন আছে? আল্লাহ কি মুখস্থ করার প্রয়োজন আছে? এগুলো তো আল্লাহর গুণ, যে আল্লাহর মুখস্থ করার প্রয়োজন আছে, পাঠ করার প্রয়োজন আছে, লিখে রাখার প্রয়োজন আছে। এগুলো আল্লাহর গুণ, আল্লাহর এসব গুণ থাকার প্রয়োজন। আল্লাহর এই গুণ, এই সমস্ত গুণ আল্লাহ, যে তার লিখে রাখতে হবে, তিনি পাঠ করতে হবে, হ্যাঁ, তারপরে তিনি মুখস্থ রাখার প্রয়োজন আছে। এগুলো আল্লাহ, এগুলো সৃষ্টি জগতের। এখন প্রশ্ন, সর্বপ্রথম এই কোরআন কে পাঠ করেছে? লক্ষ্য করার বিষয়, কোরআন শব্দের অর্থ ব্যাখ্যা করলে বোঝা যায় আমার নবীর শান কত মহান। কোন নবী রাসূল নয়। সর্বপ্রথম এই কোরআন কে পাঠ করেছিলেন? কোন নবী রাসূল নয়, কোন ওলি নয়, স্বয়ং কোন গাউস কুতুবে নয়, কোন নবী রাসূলের কোরআন পাঠ করে নাই। স্বয়ং হুজুর পাক নূর নবীজি, আল্লাহর মুস্তাফা হাবিব তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, এই কোরআন আল্লাহ থেকে সর্বপ্রথম পাঠ করেছেন নূরের জগতে। কখন? যখন তখনের জন্ম হয় নূরের জগতে, সমস্ত সৃষ্টির পূর্বে নূর নবীজি আল্লাহ সমস্ত প্রকারের জ্ঞান অর্জন করেছেন। নূর নবীজি আল্লাহ থেকে সমস্ত প্রকারের জ্ঞান অর্জন করেছেন কাগজে, হ্যাঁ, কাগজের রূপ পাওয়া বা কোরআন হওয়া কোটি বছর আগে। হ্যাঁ, কাগজের রূপ বা কাগজের স্বরূপ, এই কাগজের কোরআন বা কাগজ কালি অক্ষর, স্থানকাল পাত্র ইত্যাদি সৃষ্টি হওয়ার কোটি বছর আগে। তারই প্রমাণ নবীজি বলেন, আমার হুজুর পাক নবীজি হাদিস শরীফে কি বলে শুনুন, ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
তিরমিজি হাদিস নম্বর 3233। অর্থ হচ্ছে নবীজি বলতেছে, ফালিমতু, আমি জেনে নিয়েছি, শিখে নিয়েছি, মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিনে যা আছে আমি নবী শিখে নিয়েছি। তারপরে নবীজি বলতেছে, ফা আলিমতু মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমে পূর্বে পৃথিবীর এই সৃষ্টি জগতে এই প্রান্তে ওই প্রান্তে যা আছে নবী শিখে নিয়েছে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3234। তারপরে নবীজি বলতেছে, ফাতাজাল্লা ফি কুল্লি শাইইন আরাফতু, আল্লাহ পাক নবীজিকে তাজাল্লি দিয়েছে, এই কারণে নবীজি সৃষ্টি জগতের প্রতিটা বস্তু নবীজি চিনে নিয়েছে, এর পরিচয় পাইছে নবী। বুখারী সহিহ বলেছেন, ইমাম বুখারী হাদিসটা সহিহ বলেছেন। নবীজি আরো বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নবীজি বলছেন সারা জাহানের শিক্ষক স্বরূপ আমি আগমন করেছি। দারিমি, ইমাম দারিমি মিশকাত শরীফ। তারপর নবীজি আরো বলেছেন, ইন্না মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম, নবীজি বলছেন তিরমিজি শরীফ, আমি ইলমের শহর, আমি জ্ঞানের মহাসাগর, নবীজি বলেছেন। তারপর কোরআনে পাকে এসেছে আল্লামাল কোরআন, সূরা আর রহমান। নবীজি বলে, কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, হে দোস্ত, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। স্বয়ং আল্লাহ পাক নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে কোরআনটা সর্বপ্রথম কে পাঠ করলো? স্বয়ং নবীজি কোরআন পাঠ করেছে। কার কাছে? আল্লাহর কাছে। কখন? যখন তখনের জন্ম হয়নি। কোরআন সর্বপ্রথম আল্লাহ পাঠ করে নাই, আল্লাহর পাঠ করার প্রয়োজন নেই। নবীজি সর্বপ্রথম কোরআন পাঠ করেছে। কে করাইছে? আল্লাহ করাইছে। আল্লামাল কোরআন, এটা প্রমাণ কোরআনই। আল্লামাল কোরআনের ব্যাখ্যা তাফসিরে মাদারিকে এসেছে, মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হইছে এবং হইতে থাকবে সমস্ত কিছু শিক্ষা দিয়েছে আল্লাহ পাক নবীকে। নবীর ওস্তাদ একমাত্র আল্লাহ পাক। নবীজি পৃথিবীতে এসে কারো কাছে কোনো কিছু শিখে নাই, শিখার প্রয়োজন নাই, কেননা তিনি সারা জাহানের শিক্ষক হিসাবে এসেছেন। তিনি নবীজির ওস্তাদ একমাত্র আল্লাহ পাক। আল্লাহ যেহেতু ওস্তাদ, আল্লাহ যা জানে সমস্ত কিছু তার ছাত্রকে শিখিয়েছেন, তার দোস্তকে শিখিয়েছেন, তার হাবিবকে শিখিয়েছেন। তাহলে নবীজি অন্য কারো কাছে শিকার করার প্রয়োজন নাই। নবীজির একমাত্র ওস্তাদ আল্লাহ পাক। আল্লাহ যা জানে নবীকে তা শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, সূরা আর রহমানের 2য় আয়াত। তাহলে সর্বপ্রথম নবীজি কোরআন পাঠ করেছেন কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখতে হবে। ওই জগতে পড়াইতেন যে সময় কাগজ, কালি, কলম, অক্ষর, ভাষার সৃষ্টি গন্ধবাস ছিল। কোরআন পাঠ করছেন, কেমনে পাঠ করছেন? আমি যেভাবে আপনাদের কাছে পাঠ করতেছি আপনাদের সামনে, এভাবে পাঠ করেন। কেননা ওই জগতে কালি, কলম, ভাষা, অক্ষর, কাগজ ইত্যাদি সৃষ্টি হয়নি। কেননা তখন তো স্থান, কাল, পাত্রই সৃষ্টি হয়। তাহলে কেমনে পাঠ করছে? নূরের জগতে। নূরের জগৎটা কেমন? দুই চোখ বন্ধ করলে যেমন নূরের জগৎ কেমন? দুই চোখ বন্ধ করলে যেমন, দুই চোখ বন্ধ হওয়ার পর রূহ যখন বের হয়ে যাবে, ইমানদার হলে তখন বুঝবেন নূরের জগৎটাকে। অথবা ধ্যানের জগতে যাওয়ার পর আপনি দেখবেন, অথবা ঘুমের নিদ্রার জগতে যাওয়ার পর যখন ভালো স্বপ্নগুলা দেখেন, ওলি আল্লাহর লোকে দেখা হইলে, নবী রাসূলের লোকে দেখা হইলে, অথবা বেহেশতের মধ্যে চলে গেলে, তখন এই যে স্বপ্নটা দেখেন, এইটাই নূরের জগৎ। এটা নূরের জগতের একটা অংশ। ভালো স্বপ্নটা নূরের জগতের একটা অংশ। তাহলে এই অক্ষর জ্ঞানের মধ্যে এগুলা পাঠ করে নাই। এই অক্ষর, কালি, কলম, কাগজ, এগুলা এভাবে পাঠ শিখে নাই, অন্যভাবে শিখেছে। নূরের জগতে নুরানি ভাবে শিখেছে। অর্থাৎ নূরের জগতে কালভতে, তাছাড়া প্রকৃত জ্ঞান কালবের মধ্যে থাকে, কাগজের পাতার মধ্যে নয়। একাধিক হাদিস এসেছে। আল্লাহ মা কামালাম তাকুন তালাম, কোরআন সূরা নিসা 113 নম্বর আয়াত। তারপরে আসছে আমানু বিল্লাহ দিয়ে অক্ষরবিহীন নবী কোরআনের দিকে ইঙ্গিত করে করা হয়েছে।
হ্যাঁ, তারপর বলেছে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন মিন লাদুন হাকীমিন আলীম, কোরআনে আছে সূরা নামল 6 নম্বর আয়াতে। এই তো গেল বাতিল আলোচনা। কোন জায়গায়? যখন 800 কোটি লোক কলম যিনি ইনসান তুললো তার সৃষ্টি পূর্বে নূরের জগৎ, শুধু যখন সৃষ্টির পূর্বে, সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ রাসূল নূরের জগতে যখন কোরআন পাঠ করেছে, কখন? জ্ঞানের জগতে যখন জ্ঞান আদান প্রদান করেছেন, প্রেম বিনিময় করেছেন, তখন এই কোরআন পাঠ করেছে। এই কোরআন সৃষ্টি নয়। তখন যে কোরআন পাঠ করেছে সেই কোরআন সৃষ্টি নয়। কোরআন সৃষ্টি। কোরআনের যে আমরা যে কোরআনের এই যে কোরআনকে বলে কাদিম নাকি মাখলুক নাকি গায়রি মাখলুক? কোরআন কি মাখলুক না গায়রি মাখলুক? গায়রি মাখলুক কাদিম। কাদিম মানে অসৃষ্টি, এটা সৃষ্টি। কোরআনের দেখেন পাতা সৃষ্টি, কোরআনের যে অক্ষরগুলা আলিফ বা তা এগুলা সৃষ্টি, কালি সৃষ্টি, পাতারা সৃষ্টি, এটার কালিবি সৃষ্টি, ভাষাটা সৃষ্টি, কোরআনের ভাষাটা সৃষ্টি, অক্ষর সৃষ্টি, কালি সৃষ্টি, এটা আগুনে পুড়ে সব সৃষ্টি। কিন্তু কোরআনের ভিতরে যে নূরটা আছে, কোরআনের ভিতরে যে নূরে মুহাম্মদী আছে, কোরআনের ভিতরে যে জাতি নূর আছে, এইটা সৃষ্টি। মোল্লার দল এই যে এই নূর যে পাবে সেই হেদায়েত। কোরআনের ভিতরে যে নূর আছে, কোরআনের ভিতরে যে নূরে মুহাম্মদী আছে, সেইটা সৃষ্টি, সেটা কাদিম, সেটা গায়রে মাখলুক, এটা মাখলুক। আমি এখন যে কথাগুলো বললাম আপনাদের কাছে, আল্লাহ রাসূল যে কোরআন পড়েছে, নবী আল্লাহ সমস্ত সৃষ্টির পূর্বে এই নূরের জগতে যেটা সৃষ্টি। তাহলে এই কোরআনের পাতা সৃষ্টি, কোরআনের অক্ষর সৃষ্টি, কোরআনের শব্দ সৃষ্টি, কোরআনের আলিফ বাতা সৃষ্টি, কোরআনের তারপরে কালি সৃষ্টি, ছাপা অক্ষর সৃষ্টি, সব সৃষ্টি কোরআনের ভিতরে যে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্তর দিয়ে অনুভব করা যায় না, কোরআনের ভিতরে যে একটা অদৃশ্য নূর আছে, কোরআনের ভিতরে যে একটা অদৃশ্য নূর আছে, সেইটা সৃষ্টি নয়, সেটা হচ্ছে যেটা ফয়েজ আছে, অন্য ভাষা ফয়েজ, যেটা ফয়েজ আছে, যেটা তাওয়াজ্জু আছে, যে কালবের মধ্যে আসে, যেটা যে ফয়েজ, তাওয়াজ্জু আছে, সেটা সৃষ্টি নয়। কথা বোঝা গেল? বোঝা গেল না? বেশি বেশি শেয়ার করে দাও, বেশি বেশি কমেন্ট করো, একজনে 10টা করে কমেন্ট করে দাও, প্রচার হয়ে যাবে। একজন 10টা করে কমেন্ট, একই কথা 10 বার লেখো, একটা কমেন্ট 10 বার করে লেখো। এখন আসে জাহেরি আলোচনা। এখন আসো জাহেরি আলোচনা, অতঃপর আল্লাহ রাসূল। এখন জাহেরি আলোচনা। এখন জাহেরি আলোচনা। অতঃপর আল্লাহ রাসূলের প্রেমের খেলা প্রকাশের জন্য আল্লাহ রাসূল যখন নূরের জগতে প্রেমের খেলা খেললেন, নবীজিকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন, আল্লাহ যা জানে সব শিক্ষা দিলেন নূরের মাধ্যমে, অক্ষর জ্ঞানের মাধ্যমে, নূরের মাধ্যমে। তখন আল্লাহ কি করলেন? তখন আল্লাহ রাসূলের নূর দিয়ে প্রেমে, তখন আল্লাহ 800 কুরসি রসুল পাকের নূর দিয়ে 800 কুরসি লোক কলম ব্যস্ত
দুর্যোগ, যিনি ইনসান দিন রাত্র আগুন পানি মাটি বাতাস সৃষ্টি করলেন, সমস্ত নবী রসুলগণ আগমন করে নূর নবীজির আগমনের পরিবেশ সৃষ্টি করলেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আগমন করাইয়া আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন করানোর জন্য পরিবেশ সৃষ্টি করলেন। 103 খানা আসমানি কিতাব পাঠিয়ে কোরআন পাঠানোর পরিবেশ সৃষ্টি। সর্বশেষ আসমানি কিতাব কোরআন পাঠানোর জন্য পরিবেশ সৃষ্টি করলেন। হুজুর পাক নূর নবীজি 3 প্রকার কোরআন নিয়ে, এবার লক্ষণীয় বিষয়, হুজুর পাক নূর নবীজি 3 প্রকার কোরআন নিয়ে শুভ আগমন করেছেন জমিনে। কত প্রকার কোরআন নিয়ে? হুজুর পাক নূর নবীজি 3 প্রকার কোরআন নিয়ে জমিনে শুভ আগমন করেছেন। কত প্রকার কোরআন নিয়ে? আলোচনা বোঝা যাচ্ছে? হুজুর পাক নূর নবীজি 3 প্রকার কোরআন নিয়ে জমিনে শুভ আগমন করেছেন। প্রথম প্রকার কোরআন হুজুর পাক স্বয়ং হুজুর পাক নূর নবীজির দেহ মুবারকটাই হচ্ছে হায়াতুন নবী কোরআন বা নূর নবীজির দেহ মুবারক কোরআন। নূর নবীজির দেহ মুবারক হচ্ছে আল্লাহর জাতি সুরত, জাতি নূরের দেহ মুবারক হচ্ছে কোরআন। নবীজির দেহ মুবারক কি কেন্দ্র করেই কোরআন। কেননা নবীজি মক্কায়, ওহী কোরআন মক্কায়, নবীজি মদিনায়, কোরআন মদিনায়। নবীজি মক্কায়, হাদিস মক্কায়, নবীজি মদিনায়, হাদিস মদিনায়। নবীজি মক্কায়, দিল কোরআন মক্কায়, দিল কোরআনগণ সাহাবীগণ মক্কায়। নবী দু জাহান মদিনা শরীফে, সাহাবীগণ মদিনা শরীফে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে মনে রাখতে হবে হুজুর পাক নবীজি 3 প্রকার কোরআন নিয়ে শুভাগমন করেছেন জমিনে। হায়াতুন নবী, কারণ তিনি নিজেই একটা কোরআন, তিনার দেহ মুবারক হচ্ছে সর্বোত্তম কোরআন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, হায়াতুন নবীর দেহ মুবারক হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআন 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে পাতার কোরআন, যেটা 40 বছর থেকে শুরু হয়েছে ওহীর মাধ্যমে। পাতার কোরআন, ওহী কোরআন বলা যায়, তা পাতার কোরআন, যেটা পাতার মধ্যে লিখিত। 3 নম্বর হচ্ছে হাদিস কোরআন। বুঝা গেল? এই 3 প্রকার কোরআন। অতঃপর 40 বছর বয়সে ওহী বা কোরআন, পাতার কোরআন শুরু হয় ধীরে ধীরে পাতার কোরআন। 40 বছর বয়সের জাহিরি 40 বছর বয়স থেকে পাতার কোরআন লিখিত আকারে শুরু হয়। কারণ পাতার কোরআনটা কি? ওহীর। এখন আসেন ওহী জানতে হবে, ওহীর ভেদ, ওহীর তত্ত্বভেদ, ওহীর প্রকারভেদ। তাহলে 3 প্রকার কোরআন আমরা পাইলাম। 3 প্রকার কোরআন বোঝার জন্য, 3 প্রকারের মধ্যে 2 প্রকার কোরআন বোঝার জন্য ওহী জানতে হবে। এই পাতার কোরআন যেটা আমরা পড়ি, পাঠ করি, এটা পাতার কোরআন। যেটা পাতার মধ্যে লিখিত, কাগজের পাতায় যেটা লিখিত, সেটা পাতার কোরআন। সেটা বোঝার জন্য ওহী বুঝতে হবে, ওহীর প্রকারভেদ। আবার যেটা হাদিস কোরআন, এটাও ওহী, এটাও এক প্রকার কোরআন। হাদিস কোরআন এটাও এক প্রকার কোরআন, এটাও এক প্রকার ওহী। তাহলে এটা বোঝার জন্য, এগুলা বোঝার জন্য ওহী বুঝতে হবে, ওহীর প্রকারভেদ। জাদুল মাআদ ইবনে কাইয়ুম, তিনি ওয়াহাবি খারজিদের ইমাম। জাদুল মাআদ কিতাবে মোট 8 প্রকার ওহীর কথা বলা হয়েছে। জাদুল মাআদ কিতাবে মোট 8 প্রকার ওহীর কথা বলা হয়েছে। যদিও ওহীর হাকিকত হচ্ছে ওহী। ওহীর শব্দের বাংলা অর্থ কি? ইশারা, ইঙ্গিত, ওহী। ওহীর যদিও হাদিস শরীফ পাওয়া যায় আল ওয়াহিউন নূরুন, ওহী হচ্ছে এক প্রকার, আল ওয়াহিউন নূর, ওহী হচ্ছে এক প্রকার নূর। হাদিস শরীফে পাওয়া যায় ওহীর হাকিকত হচ্ছে আল ওয়াহিউন নূর, ওহী হচ্ছে, আর ওহীর বাংলা হচ্ছে ইশারা, ইঙ্গিত। তো জাদুল মাআদ কিতাবে 8 প্রকার ওহীর কথা বলেছে। মাদারেজুল
মাদারিজুন নবুওয়াত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সিরাত সিরাতুন নবীর কিতাব, হুজুর পাক নবীজির পবিত্র জীবন মুবারকের উপরে বিখ্যাত কিতাব। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী আশিকে রাসূল উনি লিখেছেন তার কিতাবে যে ৮ প্রকার, উনিও ৮ প্রকার ওহীর কথা বলেছেন, আলোচনা করেছেন। প্রথম প্রকার ওহী, প্রথম ওহী নূর নবীজির স্বপ্নের মাধ্যমে। হুজুর পাক নূর নবীজির যে স্বপ্ন, এটা একটা ওহী, এটা এক প্রকার ওহী। যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক ঘুমাননি বাহ্যিক ভাবে, কাল মুবারক ঘুমায়, কাল তো নাই, চোখ মুবারক ঘুমায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক, আমার হুজুর পাক নূর নবীজির চোখ আগুন পানি মাটি বাতাসের নয়। আমাদের চোখ যেভাবে আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি, আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী নূরে খোদা নূরে মুজাসসাম আগে মাওলানা তাজের মধ্যে সেদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি নয়। আর যেহেতু আমাদের দেহ মুবারক, আমাদের দেহ আগুন পানি মাটি বাতাসের সৃষ্টি, এই জন্য আমাদের দেহের মধ্যে আগুন আছে বিদায় আমাদের দেহের মধ্যে ঘুম ক্রিয়া করে, কাজ করে, ঘুম আসে, অলসতা আছে, ঘুম আছে, নিদ্রা আছে। হ্যাঁ, তাহলে আমাদের দেহের মধ্যে ঘুম আছে। আমার হুজুর পাক নবীজির দেহের মধ্যে ঘুম ছিল না। নবীজি জিন্দেগিতে একটা হাই মুবারক দেন নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন জিতে একটা হাই মুবারক দেন নাই, অলসতা আসে নাই দেহের মধ্যে, তিনি নিদ্রা যান না। যদিও তিনি নিদ্রা ভান করেছেন, তিনি ঘুমাচ্ছেন, আসলে তিনি হাকিকতে তিনি ঘুমান নাই, তিনি ঘুমাতে পারেন না। আমার নবী যদি ঘুমায় তাহলে শয়তানও ঘুমায়, আল্লাহও ঘুমায়। আমার নবী আল্লাহর দুস্থ, এক দুস্থ ঘুমায় আরেক দুস্থ ঘুমায় না, এটা তো হইতে পারে না। এক দুস্থ ঘুমায় আরেক দুস্থ ঘুমায় না। আমার নবীজির বিপরীত হচ্ছে শয়তান মক্রম আগুনের তৈরি। তো এখন যদি প্রশ্ন করি শয়তান ঘুমায় না, এই উত্তর তো আমরা দিতে পারবো না। বাংলাদেশের কোনো মূল্য নাই, পৃথিবীর দুই একজন মূল্য আছে কিনা বলতে পারবে যে শয়তান ঘুমায়। যদি বলে ঘুমায়, আমি বলবো শয়তান যদি ঘুমায় তাহলে তখন শয়তান যখন ঘুমায় তখন শয়তানি করে কাটায়। শয়তান যদি ঘুমায় তাহলে ওই সময়টার মধ্যে শয়তানি করে কে? তাহলে ওই সময়টা তো সারা পৃথিবী শান্ত থাকবে। ভাই শয়তান ঘুমায়, শয়তানের যদি ঘুম না থাকে তাহলে আমার নবীজির ঘুম কেমনে থাকবো? দুইটা দলিলে বুঝেন। দ্বিতীয় দলিল, প্রথম দলিল হচ্ছে যেহেতু আমার নবী আল্লাহর দুস্থ, হাবিব আবু মাওলা তাদের মদিনা, আমার নবীজি আল্লাহর দুস্থ, এক দুস্থ ঘুমায় না আরেক দুস্থ ঘুমায়, তাহলে এরকম ভাবে দুস্থ হইতে পারে না। এক দুস্থের মধ্যে ঘুমের বৈশিষ্ট্য আছে, আরেক দুস্থের মধ্যে ঘুমের বৈশিষ্ট্য নাই, এরকম লোকে দুইজনে বিপরীত, তাহলে এরকম বিপরীত বৈশিষ্ট্য নিয়ে দুস্থি হইতে পারে না। আমার মধ্যে ঘুমের বৈশিষ্ট্য আছে, আমার দুস্থের মধ্যে ঘুমের বৈশিষ্ট্য নাই, এরকম দুইজন বিপরীত বৈশিষ্ট্য মণ্ডিত লোক দুস্থি হইতে পারে না। আমি প্রশ্ন করলাম আল্লাহ গো, তুমি কেন গোপন তত্ত্বটা ভাঙ্গে দিলা না? তুমি তো ভাঙছো কারো কারোর মধ্যে, তোমার দুস্থ তুমি ঘুমাও না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ, এখানে তুমি বলছো তোমার ঘুমায়, তুমি ঘুম নিদ্রা তোমার নাই, এখানে তোমার ঘুম নিদ্রা নাই, এটা কে বলছে? তুমি বলছো না, তোমার দুস্থ বলছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যে চিরঞ্জীবী, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়্যু, তিনি হায়াত, তিনি কাইয়্যুম, তিনি চিরজীবী। হ্যাঁ, তিনি চিরজীবী, চিরপ্রতিষ্ঠিত। এটা কি আল্লাহ বলছে না নবীজি বলছে? এটা কাউল কে? এটা বক্তা কে? বক্তা আমার নবী। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এরপরে বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, এবং তাকে ঘুম নিদ্রা ক্রিয়া করেন। কাকে? আল্লাহকে। কে বলছে? বক্তা নবী। তো নবীজি কিভাবে জানলো আল্লাহর কোন ঘুম নিদ্রা ক্রিয়া করে না? নবীজি ওই গুণে গুণান্বিত বিধায় তো এটা জানছে। নবীজি যদি
সময় আল্লাহ নবীজি যদি এই গুণে গুণিত বিদায় তো এটা জানছে, আর নবী যদি এই গুণে গুণান্বিত না হতেন, নবীজি কিভাবে জানলো আল্লাহ পণ্ডিতরা কিয়া করে না? নবী তো না দেখে সাক্ষী দিতে পারেন না। এতটুকু রাখলাম, এখানে ছেড়ে দিলাম, কোন জায়গায় ছিলাম কোন জায়গায় চলে গেছি, আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। তাহলে আসেন, যা বলছিলাম, আমার নবীজি প্রথম ওহী আসছে স্বপ্ন যুগে, এটা শরীয়ত, স্বপ্ন যুগে আসছে। 2 নম্বর ওহী যে 8 প্রকার সেটা ব্যাখ্যা করছি, ওহী বুঝেন। 2 নম্বরে দ্বিতীয় নবীজির দ্বিতীয় প্রকারে ওহী আসছে, যখন ওহী আসতো নবীজির দেহ মোবারক ঘেমে যেত, যা ঘন্টা ধ্বনির ন্যায়, ঘন্টা ধ্বনির ন্যায় মনে হতো। নবীজি পাক জীবনে বলছেন, হাদিস শরীফ ব্যাখ্যা আসছে, ঘন্টা ধ্বনির ন্যায় মনে হতো, ঘেমে যেত। এটা হচ্ছে 2 নম্বর, দ্বিতীয় ওহী। 3 নম্বর হচ্ছে 3, 4, 5 হচ্ছে 3, 4, হ্যাঁ 3 নম্বর হচ্ছে আল্লাহ নিজে ওহী করেছেন, ফাআহা ইলা আবদিহি মা আওয়া। আল্লাহ নিজে নবীর উপর ওহী করেছেন, ফাআহা ইলা আবদিহি মা আওয়া। আল্লাহ যা করার তা করে দিয়েছেন। আল্লাহ নিজে ওহী করেছেন, ফাআহা ইলা আবদিহি মা আওয়া। আল্লাহ নিজে ওহী করেছেন নবীর উপর, একদম সরাসরি, কোনো হেজাব, কোনো পর্দা ছাড়া। এটা সূরা নাজম 10 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর ওহী। 4 নম্বর ওহী হচ্ছে মেরাজ শরীফের মাধ্যমে, যেমন সালাত পাঞ্জে গানা, হ্যাঁ সালাত পাঞ্জে গানা, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, নাজম, সালাত পাঞ্জে গানা, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এটা গেল 4 নম্বর। না, এটা গেল 3, 4, 5। এটা গেল 3, 4, 5, 3, 4, 5 এখানে। তারপরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওহী হচ্ছে, এই 3 প্রকার ওহী ফেরেশতাদের মাধ্যমে এসেছে, শরীয়তে ফেরেশতাদের মাধ্যমে। 3 প্রকার ওহী ফেরেশতাদের মাধ্যমে, যার মূল কথা এই আয়াতে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, সূরা বাকারা 97 আয়াতে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। আল্লাহর ইচ্ছায় ফেরেশতা জিবরাইল নাযালাহু, নবীজির অন্তরে তা নাজিল করেছে। নাযালা বিহি রূহু আমিন আলা কলবিকা, আল্লাহর ইচ্ছা রুহুল আমিন নবীজির কলবে তা নাজিল করেছে। এই 3 প্রকার ওহী ফেরেশতাদের মাধ্যমে নাজিল হয়েছে। সূরা শুআরা 193, 194, তারপরে সূরা বাকারা, এই 3 প্রকার ওহী। এভাবে 8 প্রকার ওহী কথা হাদিস, মানে সিরাত কিতাবে পাওয়া যায়, হাদিস শরীফে পাওয়া যায়। সুতরাং এই ওহী কোরআন বা পাতার কোরআন হুজুর পাক নবীজিকেই কেন্দ্র করে, কেননা সমস্ত প্রকারের ওহী নূর নবীজিকে কেন্দ্র করে। শুধু জিবরাইলের কথা বা আল্লাহর কথা কোরআনে পরিণত হয় না। সমস্ত প্রকার ওহী নবীকে কেন্দ্র করে, শুধু আল্লাহর কথা কোরআনে পরিণত হয় না, যতক্ষণ না নূর নবীজির কালব হয়ে জবান মুবারক থেকে বের না হয়। আল্লাহ শুধু নূর নবীজির সাথে কথা বললেই সেই কথা কোরআনে পরিণত হয়। আল্লাহ শুধু নূর নবীর সাথে কথা বললে সে কথা কোরআনে পরিণত হয়। অন্য কোন নবী, রসুল বা অলিগণের সাথে কথা বললে নয়। কেননা এই ওহী কোরআন বা পাতার কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের ডায়লগ বা কথোপকথন বা প্রেমের চিঠি আদান প্রদান। আল্লাহ আশেক, নবীজি মাশূক। আল্লাহ রাসূল মহা প্রেম করেছেন, আল্লাহ প্রেমপত্র লিখেছেন, আশেক
মাশুকের কাছে, জিব্রাইল ডাকপিয়ন হিসাবে তা মাশুকের কাছে পৌঁছে দিয়েছে। শরীয়ত বা জাহিরে, শরীয়তে বা জাহিরে চিঠির চেয়ে চিঠির গ্রহীতার মর্যাদা বহুত গুণ বেশি, মনে রাখতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই, কোরআন শরীফ আমরা এভাবে বুঝতে হবে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের ডাক। কোরআন শরীফ শুধু হুজুর পাক নূর নবীজির জবান মুবারক থেকে বের হতে হবে। কোরআন শরীফটা হচ্ছে আল্লাহর ভাষাটা, হচ্ছে আল্লাহ। কোরআন শরীফের ভাষাটা সেটা জিব্রাইল নিয়ে আসছে, সে ডাকপিয়ন হিসাবে চিঠি, নূর নবীজি আল্লাহ চিঠি লেখছে নবীর কাছে, জিব্রাইল বলছে তুমি নিয়ে যাও। জিব্রাইল এটা কি লেখছে এটা জানে না, জিব্রাইল এটার মর্যাদাও জানেন, জানার অধিকারও নবীর কাছে এনে দিচ্ছে, নবীজি জানে। কারণ এক বন্ধু চিঠি লেখে আরেক বন্ধুর কাছে, তো এখন যে বন্ধু লেখে, ওই বন্ধু, যে বন্ধু লেখে চিঠি, যার কাছে লেখে, যেটা লেখবে সে তো এটা জানবেই, এমন কিছু তো লেখে না সে এটা জানবে। যদি আমি লেখলাম, আপনি আমার বন্ধু আপনার কাছে চিঠি, আপনি জানেন না এটা, তাহলে আমি তো বোকা যে আরে সে এটা জানে না, তার কাছে আমি এটা লেখ। তাহলে কোরআন, সমস্ত কোরআন চিঠি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতিটা প্রতিটা মানে এমন কোন সাইড নাই কোরআনের ব্যাপারে আমার নবী তো জানেন না। যদি কেউ বলে নবীজি জানে না কোরআনের প্রতিটা, তাহলে সে কাফের, মুনাফিক হয়, তাহলে নিরর্থ হয়ে যায়, এটা অর্থহীন হয়ে যায়। আল্লাহ চিঠি লেখছে, এখন চিঠি যার কাছে লেখছে সে যদি চিঠির মর্মভেদ না জানে, তাহলে চিঠিতে তো অর্থহীন হয়, চিঠিতে তো অর্থহীন হয়ে যায়। আপনি যার কাছে চিঠি লিখবেন, চিঠির বিষয়টা যদি সে না জানে, চিঠিতে তো অর্থহীন হয়ে যায়, এতটুকু বুঝেন। তাহলে শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললে আল্লাহ, এটা কোরআনে পরিণত। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ওদের সাথে কথা বললে এটা কোরআনে পরিণত হয়। 103 খানা আসমানি কিতাব, ওগুলা কোরআনে পরিণত। যদিও যদিও এই কোরআন জামিউল কোরআন বলা হয়, ওই 103 খানার সমষ্টি এই কিতাব, যদিও এটা ঠিক আছে যে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছে বিধায় এটা জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছে বিধায় এটা জানি। এর আগে যেমন কোরআন ছিল, তাওরাতকে যেমন কোরআন বলা হবে না, কেন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে বের। ইনজিলকে কোরআন বলা হবে না, কিন্তু এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে বের। সেটা মর্যাদা এমন না, এটার সাথে মর্যাদা এটার মতো না। তারপরে জাবুরকে জামুল কোরআন বলা হবে না, ফুরকানও বলা হবে না, জামুল কোরআনও বলা হবে না। এটার এই কোরআনের পেই পাতার কোরআনের মতো মর্যাদাও না, কারণ সেটা নূর নবীজি জবান মোবারক দিয়ে বের হবে। নূর নবী জবান মোবারক দিয়ে এটা বেরোছে বিদায় এটা মর্যাদা, নবীর কারণে এই কোরআন মর্যাদা। এই কোরআন ছাত্র নবী উস্তাদ, আসছে এই কথা, এই কোরআন ছাত্র নবী উস্তাদ, এই কোরআন মুমিন নবী, নবী ইমাম, এই কোরআন মুসলিম নবী ইসলাম, এই কোরআন ছাত্র নবী উস্তাদ, এগুলো বুঝতে হবে। এই কোরআন হচ্ছে মুমিন নবীর কারণে, নবী স্বয়ং ইমাম, নবীর কারণে কোরআন মর্যাদা পেয়েছে, নবীর কারণে কোরআন মর্যাদা পেয়েছে। আসেন এই কথা আমরা পড়ে আসি। কোরআন শুধু কালামুল্লাহ। অনেক ওহাবী খারিজি দেওবন্দিরা বলে কোরআন যে কালামুল্লাহ, এটা কালামুল্লাহ কি? কালামুল আল্লাহ, এতটুকু বলে বসে আল্লাহ কথা। কোরআন যদি কেউ বলে কোরআন এটা কি? কোরআন কালামুল্লাহ, আল্লাহ। কালামুল্লাহ শব্দ আল্লাহর, আল্লাহর কথা, ঠিক আছে আল্লাহ। আল্লাহ এখন যদি বলেন আল্লাহর কথা ঠিক, আল্লাহ কার সাথে কথা বলছে? এখন প্রশ্ন করবেন আল্লাহ কার সাথে কথা বলছে? আল্লাহ একা একা কথা বলছে? একা একা কথা বলা যায়? আল্লাহ একা একা কথা বলছে? একা একা কথা বলা যায়? আল্লাহ দেখি একা একা কথা বলুক তো দেখি, উনি কত বড় আল্লাহ হয়েছে। একা একা কথা বলুক দেখি, তিনি একা একা সারা দুনিয়াটা সৃষ্টি করুক দেখি,
কোন সৃষ্টি না করে একা একা দেহি করুক তো, কোন সৃষ্টি ছাড়া তিনি দেহি তো কোথাও, কোন সৃষ্টি ছাড়া তিনি দেহি তো, তিনি কার স্রষ্টা? সৃষ্টি ছাড়া তিনি কার স্রষ্টা হবে? ওই মিয়া কোন সৃষ্টি নাই, তিনি কার স্রষ্টা হবে? সৃষ্টি দিয়া তো স্রষ্টা, নাকি আরেকটা স্রষ্টা আছে তিনি স্রষ্টা হবে, আরেকজন স্রষ্টা হবে? তুমি সৃষ্টি আছে বিধায় তো তিনি স্রষ্টা, তুমি সৃষ্টি নাই তিনি স্রষ্টা নাই, সেই দিকে যাচ্ছি না। তাহলে কালামুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহ একা একা কথা বলে না, একা একা কথা কইতে পারে না, একা একা বলা সম্ভব না। আল্লাহর কথা। আল্লাহ কার সাথে ডায়লগ করেছে? তার দোস্ত হাবিব, তার মাসুক আব্দুহু প্রেমাস্পদ, নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। তাহলে বোঝা যায় শুধু আল্লাহর কথা নয় কোরআন, আল্লাহ একা একা কথা বলতে পারে না। যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহর কথা এটা হইছে ততক্ষণ কোরআন হয় না। নবীর কথা ছাড়া কোরআন হইতে পারে না। আগে তো বুঝাইলাম। আল্লাহ যদি ঈসা নবীর সাথে কথা বলে এটা কোরআন হয় না, মুসা নবীর সাথে আল্লাহ কথা বললে এটা কোরআন হয় না, আল্লাহ ইব্রাহিম নবীর সাথে কথা বললে কোরআন হয় না, দাউদ নবীর সাথে কথা বললে কোরআন হয় না, ঈসা নবীর সাথে কথা বললে কোরআন হয় না, মুসা নবীর সাথে কথা বলে কোরআন হয় না, আল্লাহ কোন ওলির সাথে কথা বললে কোরআন হয় না, কোন গাউস কুতুবের সাথে কথা বললে কোরআন হয় না, আল্লাহ আপনার সাথে কথা বললে কোরআন হয় না, আমার সাথে আল্লাহ কথা বললে কোরআন হয় না, সৃষ্টি জগতের কারোর সাথে কথা বললে আল্লাহ কোরআন হয় না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ কথা বললে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ জবান দিয়ে বের হইলে এটা কোরআন হয়। এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর জবান মোবারক দিয়ে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ কথা বললে এটা কোরআন হয়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কথা বললে কোরআন হয়, অন্য কারোর সাথে কথা বললে কোরআন হয় না। তাহলে এই কোরআনের মর্যাদা কে দিল? কার কারণে কোরআন মর্যাদা পাইলো? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে কোরআন মর্যাদা পাইলো, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে এই কোরআন মর্যাদা পাইলো। এই জন্য বলা হয় তাকে, এই কোরআন আমার নবীর জীবন্ত মুজিজা, এই কোরআন আমার নবীর মুজিজা। এই কোরআন কোন বাতিলের মুজিজা নয়, কোরআন আমার নবীর মুজিজা। এই কোরআন আমার নবীর প্রশংসা, এই কোরআন আমার নবীর প্রশংসা। কোন ওয়াহাবি খারিজি দেওবন্দি বাহাত্তর দল কোরআন থেকে যদি নবীর গুণগান ব্যতীত অন্য কিছু প্রকাশ করার চেষ্টা করে, প্রকাশ দাঁত ভেঙে দিবেন। এই কোরআন আমার নবীর প্রশংসা। কোরআনের প্রতিটা পাতায়, কোরআনের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত দিয়ে পড়তে হচ্ছে আমার নবীর প্রশংসা। কেননা কোরআন মর্যাদা পেয়েছে। কোরআনে কয় আমার জীবন আসলে ইমান রুহে কোরআন মাকজেদিন হাসতে হকবে রহমতাল লিল আলামিন। কোরআনে কয় আমার জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের রূহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের জান মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের সমস্ত কিছু জিন্দেগি মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনে কয় কোরআনের জিন, কোরআনের জান মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রতিটা জিনিসের জান আছে। আসলে ঈমান, কোরআনের ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ, রূহে কোরআন, কোরআনের রূহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসলে কোরআন আমার কথা না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাওলানা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা রুমি বলেছেন তার মুসনাদ শরীফে, সর্বশ্রেষ্ঠ কিতাব, তারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবদের মধ্যে একটা কিতাব মানুষের লিখিত মুসনাদ শরীফ। আসলে ঈমান রূহে কোরআন মাকজেদিন, আসলে ঈমান রূহে কোরআন, আসলে ঈমান, ঈমানের মূল রূহে কোরআন, কোরআনের রূহ। আসলে ঈমান রূহে কোরআন মাকজেদিন, কোরআনের রূহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মের মগজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমানের মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তাহলে কোরআন শুধু কালামুল্লাহ নয়, আল্লাহর বাণী নয়। কোরআন আল্লাহর বাণী কখনো কোরআনে পরিণত হয় না। শুধু আল্লাহর বাণী, শুধু আল্লাহর বাণী কোরআনে পরিণত হয় না যদি না মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে
কথা বলা হয়, একা একা কথা হয় না। এখানে শয়তানের কোরআনে দেখেন আরো চিকন কথা আছে। কোরআনে কিন্তু অনেক, কোরআনে শয়তানের আলাপও আছে। কোরআনে পাকে শয়তানের আলাপও আছে, ফেরাউনের কথাও আছে, হযরত ইব্রাহিম নবীর, মুসা নবীর কথাও আছে, ওলি কথা, ওলি, মারিয়াম, ইমরান, আসিফ, কাহাব ইত্যাদির কথাও আছে। আল্লাহ বর্তমানে ওলিদের সাথে কথা বলেন, এটা কোরআন হয় না, এগুলো বলেছি। দেখো, এই কোরআনের মালিক আমার হুজুর পাক নবী। এই কোরআন, কোরআনের রুহ, মুসলিমান রুহে কোরআন, এই কোরআনের রুহ, কোরআনের জান আমার নবী জাহাদ, কোরআনের মালিকও আমার নবী জাহাদ। কোরআনের মালিক আমার নবী কিভাবে? কোরআন দিয়ে দলিল দেব। কোরআনের মালিক আমার নবী কিভাবে? কোরআন দিয়ে দলিল দেব। কোরআনের মালিক আমার নবী তো জান এভাবে, কোরআনে আসছে সূরা কাউসার, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছে, হে দোস্ত, আমি আপনাকে কাউসার মানি ওয়াল খাইরুল কাসির। তাফসিরে তাবারি শরীফ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা তাফসির, প্রাচীনতম তাফসির, 1300 বছর আগেকার তাফসির। 313 হিজরিতে, 15 হিজরিতে ইমাম তাবারির তাফসির, তাবারির জন্ম। হ্যাঁ, উনার তাফসিরের মধ্যে সূরা কাউসারের কাসিরের ওয়াল খাইরুল কাসির যে আছে, যে কাসির শব্দের, কাউসার শব্দের ব্যাখ্যা হচ্ছে হুয়াল খাইরুল কাসির। হ্যাঁ, যে মানে সৃষ্টি জগতে সমস্ত প্রকারের খায়, আল্লাহর যত প্রকারের কল্যাণ আছে, কোরআন তো একটা কল্যাণ। কোরআন তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্ট অসৃষ্ট কাদিম মাখলুক গায়ের মাখলুকের মধ্যে কোরআন একটা শ্রেষ্ঠ। এইটার মালিক আমার হুজুর পাক নবীজি। আল্লাহর খায়ের মধ্যে কোরআন তো একটা, তাহলে এটার মালিক আমার হুজুর পাক নবীজি। আল্লাহ বলতেছে, হে দোস্ত, আমি আপনাকে সমস্ত প্রকারের ভালো জিনিসগুলো দান করে দিয়েছি। আমার সৃষ্টি জগতের সমস্ত প্রকারের কল্যাণকর জিনিসগুলো আপনাকে দান করে দিয়েছি। এর মধ্যে কোরআন শ্রেষ্ঠতম একজন কল্যাণকর জিনিস। এটার মালিক আমার হুজুর পাক নবীজি। সূরা কাউসারে প্রথম আয়াতে প্রমাণ। তারপরে আরো আছে, ওয়ালাকাদ আতাইনাকা, হে দোস্ত, আমি আপনাকে দিয়েছি সাবানা মিনাল মাসানি, আমি আপনাকে 7 আয়াত দান করে দিয়েছি। ওয়াল কোরআন, ওয়াল কোরআন, এবং কোরআন 7 আয়াত। কোরআনে যে সূরা কাউসারে, সূরা ফাতিহার মধ্যে যে 7 আয়াত আছে, আমি আপনাকে দান করে দিয়েছি। ওয়াল কোরআনুল আযীম, এবং কোরআন, মহান কোরআন আমি আপনাকে দান করে দিয়েছি। সূরা হিজর 27 নম্বর আয়াত আছে। তারপর আছে, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আমি আপনাকে মহান জিকির দান করে দিয়েছি, মহান কোরআন দান করে দিয়েছি। আল্লাহ এই কোরআনের মালিক আমার জীবন, কোরআনের রুহ নবীজি, কোরআনের মালিক মনে রাখতে হবে। এখন আসেন, এই কোরআন ঈদে মিলাদুন নবী রাত্র, সবে আজকে লাইলাতুল বারাত বা লাইলাতুল কদর, যে 1000 মাসের চেয়ে উত্তম, বা 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের চেয়ে উত্তম কোরআনের বাণী। এখন এই কোরআন আমি লিখেছি, এই কোরআন নাজিল হয়েছে রমজানে, নাজিল হয়েছে। আর আমার হুজুর পাক নবীজি এই কোরআন শবে কদরের নাজিল হওয়ার কারণে, যদি এই কোরআনের মর্যাদা এমন হয়, মানে এই শবে কদরের রাত্রিতে নাজিল হওয়াতে, যদি শবে কদরের রাত্রি যদি 84 বছর, প্রায় 84 বছরের এক রাত্রির ইবাদত করলে 84 বছরের সওয়াব পাওয়া যায়, এই কোরআন এই রাত্রির নাজিল হওয়াতে। আমার নবী, আপনার নবী, কোন কায়নাতের নবী, সাইবে মিলাদুন নবী বারে রবিউল আউয়ালে তিনি নাজিল হয়েছেন, আগমন করেছেন। তাহলে আমি লিখেছি 84 কোটি বছর বা 84,000 বছরের সওয়াব পাওয়া যাবে ঈদে মিলাদুন নবী রাত্রে, বারে রবিউল আউয়াল রাত্রে। কেন? কেন?
তিনি না কোরআনের মালিক, একটু আগে বললাম এই কারণে। তিনি তো কোরআনের মালিক, তিনি তো কোরআনের ওস্তাদ, তিনি তো কোরআনের ইমান, তিনি তো কোরআনের রুহু, তিনি তো কোরআনের মাসুক, কোরআন আশেক, তিনি মাসুক, তিনি তো কোরআনের ইমান। এই কারণে ঈদে মিলাদুন নবী, যে রাত্রেতে আমার হুজুর পাক নবীজি, যিনি সাহিবুল কোরআন, যিনি কোরআনের মালিক, আগমন করার কারণে 84 বছর নয়, 84,000, 84,00,000, 84 কোটি, 84 ট্রিলিয়ন, 84 বিলিয়ন বছরের সব পাওয়া যায়। অসংখ্য অসংখ্য যা হিসাব করে শেষ করা যায় ওই রাত্রি ইবাদত করে। এখন আসেন একটু ব্যাখ্যা করে বুঝাই কেন কোরআন, যে কোরআনের মালিক হুজুর পাক নবীজি, সেই কোরআন, যে কোরআনের রূহ হুজুর পাক নবীজি, সেই কোরআন লাইলাতুল কদরে আসার কারণে যদি এই রাত্রির মর্যাদা 84 বছরের সমান হয়ে যায়, আর সেই কোরআন লাইলাতুল কদরে আসার কারণে 84 বছরের মর্যাদা হয়ে যায়, আর যিনি কোরআনের কোরআন, আমার নবী, আপনার নবী, কুল কানেতের নবী, যিনি কোরআনের কোরআন, তিনি ঈদে মিলাদুন নবী রাত্রিতে আসার কারণে, 12 রবিউল আসার কারণে, 84,000 বছর, 84 লক্ষ বছর, 84 লক্ষ বছর, 84 কোটি বছর, 84 ট্রিলিয়ন বছর সব পাবেন মর্যাদা ওই 12 রবিউল আউয়াল। আর একটু ব্যাখ্যা করে বলি, কোরআন হলো কালাম। কালাম মানে কথা। কোরআন হচ্ছে কালাম, এটা কথা, এটা শুধু কথা, এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন না, এটা কথা। আমার নবীজি হচ্ছে মুতাকাল্লিম, নবীজি হচ্ছে বক্তা, কথা বলনেওয়ালা। নবীজি কথা বলে, কোরআন শুধু কথা, কোরআন শুধু কথা, কথা, কথা আর কথা বলনেওয়ালার মধ্যে পার্থক্য বুঝায়। কথা, কথা বলা হচ্ছে এক ধরনের কথা বলে, যেমন এখানে কথা লেখা আছে, এখানে কথা লেখা আছে, কথা লেখা আছে, কিন্তু এই কথা সে কথা বলতে পারছে, এক ধরনের বোবা, এক ধরনের বোবা। আমার নবীজি মুতাকাল্লিম, সে কথা বলতে পারে, আস্তে বলে, জোরে বলে, কথা কমাইতে পারে, বাড়াইতে পারে, ধমক দিতে পারে, কমাইতে পারে, মারতে পারে, কাটতে পারে, হ্যাঁ, ব্যাখ্যা করতে পারে, কাটতে পারে, কথা হ্রাস বৃদ্ধি করতে পারে, হ্যাঁ, কথা ব্যাখ্যা করে, ছোট করে, খাটো করে, উদাহরণ দেয়, মেসাল দেয়, বক্তা। আমার নবীজি হচ্ছে মুতাকাল্লিম, কোরআন হচ্ছে কালাম, কোরআন হচ্ছে এ বই, কোরআন হচ্ছে এ বই। এটা নিজে নিজে এটা নিজে 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 ব্যাখ্যা করতে পারে, এই বইটা পারে না। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জিন্দা কোরআন, মুশরিকা কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জিন্দা কোরআন, আর এই কোরআন, এই আমার কোরআন হচ্ছে কালাম।
নবীজি হচ্ছে মুতাকাল্লিম। আলামার মুতাকাল্লিম নবীজি কথা বলনেওয়ালা, আর কালাম কথা বলতে পারেন, শুধু কথা লেখা ব্যাখ্যা করতে পারেন, নিজে নিজে ব্যাখ্যা করতে পারেন। আকাশ পাতাল ব্যবধান। 1 নম্বরে। 2 নম্বরে কোরআন হচ্ছে তালেব। তালেব মানে ছাত্র। তালেব মানে ছাত্র। তালেব মানে ছাত্র। নবীজি হচ্ছে মাতলুব। নবী হচ্ছে মাতলুব। তালেব মানে ছাত্র, নবীজি হচ্ছে মাতলুব মানে উস্তাদ। কোরআন হচ্ছে তালেব ছাত্র, নবীজি হচ্ছে মাতলুব উস্তাদ। কোরআন হচ্ছে তালেব ছাত্র। এই কোরআন নবীর কাছ থেকে শিখেছে, নবী শিখেছে আল্লাহর কাছে। এই কোরআনের উস্তাদ নবীজি, নবীর উস্তাদ আল্লাহ। বুঝে আসছে? এই কোরআন নবীর কাছ থেকে শিখেছে। কোরআন তালেব, নবী মাতলুব। কোরআন ছাত্র, নবী মাতলুব, নবী উস্তাদ। নবী কুল খায়নাতের উস্তাদ। নবীজি হাদিস শরীফে আমরা বলেছি, নবীজি কি বলেছে? ইন্নামা বুইতু মুআল্লিমা মুআল্লিমা, আমি সারা জাহানের উস্তাদ। নবী কোরআনের উস্তাদ। নবী আদম নবীর উস্তাদ, ঈসা নবীর উস্তাদ, নূহ নবীর উস্তাদ, ইব্রাহিম নবীর উস্তাদ। আমার নবীদের উস্তাদ একমাত্র আল্লাহ পাক। আর নবীজি সারা জাহানের উস্তাদ, কুল কায়নাতের উস্তাদ, আরশের উস্তাদ, লোহের উস্তাদ, কলমের উস্তাদ, লোহ মাহফুজের উস্তাদ। এই কোরআনের উস্তাদ আমার, এই কোরআনের উস্তাদ আমার নবী। এই জন্য কোরআনের রাত্রি, কোরআন আগমনের রাত্রি যদি 84 বছরের মর্যাদা হয়, আমার নবীর আগমনের রাত্রি 84 কোটি মর্যাদা, 84 কোটি বছরের মর্যাদা। মনে থাকে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান। কোরআন আশিক, কোরআনের মর্যাদা হচ্ছে এই পাতার কোরআনের মর্যাদা। কোরআন আশিক, আমার নবী মাসুক। আশিক মাসুক বুঝেন? কোরআন আশিক, আমার নবীজি মাসুক। কোরআন আশিক, আমার নবীজি মাসুক। নবী যেখানে কোরআন সেখানে। আশা করত কি? আশা করত দেওয়ানা। কার জন্য? মাসুকের জন্য। মাসুককে না পাইলে আশিক বাঁচে না। কোরআন যদি নবীকে না পায়, কোরআন বাঁচবে না। কোরআন নবীর প্রেমে জিন্দা, কোরআন নবীর নূর পেয়ে জিন্দা। নবী, কোরআন নবীর জন্য দেওয়ানা। কোরআন নবীর নূর পেয়ে জিন্দা, কোরআন নবীর নূর পেয়ে জিন্দা, কোরআন নবীর জন্য দেওয়ানা। কোরআন নবীর নূর না পেলে কোরআন বাঁচবে না। কোরআন তো জিন্দা, কোরআন তো মুর্দা না। কোরআন নবীর নূর না পেলে কোরআন বাঁচবে না। কোরআন তো তোমরা বুঝো না। কোরআন আশিক, আমার নবী মাসুক। এটা প্রমাণ নবীজি মক্কায়, কোরআন মক্কায় আসতেছে। নবী মক্কা থেকে কোরআন 13 বছর মক্কায় আসছে। নবী মদিনায় এসে হিজরত করে, কোরআন এখন মদিনায়। নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে। নবীজি ঘোড়ার উপরে, কোরআন ঘোড়ার উপরে। নবীজি মা আসার করে, কোরআন মা আসার করে। নবীজি যেখানে, কোরআন সেখানে। কোরআন যেখানে, নবী সেখানে নয়। নবী যেখানে, কোরআন সেখানে।
নবী যেখানে যায় কোরআন পিছে পিছে দৌড়ায়। এতে প্রমাণ নবী আশেক, নবী মাসুক, কোরআন আশেক, নবী মাসুক, কোরআন আশেক। মনে থাকে যেন। এই কারণে কোরআন আগমনের রাত্রি যদি 84 বছরের মর্যাদা হয়, নবীজির আগমনের রাত্রি 84 কোটি বছরের মর্যাদা হবে। মনে থাকে যেন। কোরআন আমার কোরআন সত্যবাদী। হ্যাঁ, কোরআন সত্যবাদী, কোরআন সাদিক। কোরআন কাকে মেনে সত্যবাদী? কোরআন সাদিক, কোরআন সত্যবাদী। আমার নবীজি সত্য, আমার নবীজি সত্য। কোরআন সাদেক, কোরআন সাদেক সত্যবাদী, কোরআন সাদেক সত্যবাদী। আমার নবীজি হক, সত্য। নবীকে মেনে কোরআন সাদিক, সত্যবাদী। আমার নবীকেই সত্য মেনেই কোরআন সত্য। কোরআন সত্যবাদী কেমনে হইল? নবীকে মেনেই কোরআন সত্য। নবীজি সত্যবাদী নয়, নবীকে সত্যবাদী বললে কাফের। নবীজি স্বয়ং সত্য, নবীজি স্বয়ং হক, নবীর স্বয়ং হক। নবীকে মেনে কোরআন সত্যবাদী, নবীকে মেনে কোরআন সত্যবাদী, নবীকে মেনে কোরআন সত্যবাদী। আল্লাহু আকবার। ইয়া রাসূল, এই সত্য তথ্য ভেদ কার কাছে? কোরআন হচ্ছে মুমিন, এই কোরআন মুমিন। আমার নবী স্বয়ং ঈমান। কোরআন মুমিন, কোরআন মুমিন, আমার নবী ঈমান। কোরআন কোত্থেকে পেয়েছে? ঈমান। কোরআন ঈমানদার হয়েছে কি লেখা? কোরআন ঈমান পেয়েছে, কোরআনের পাতা ঈমান, এই কোরআনের কাগজ ঈমানদার, এই কোরআনের কাগজ ঈমানদার। ঈমানদার হইতে হলে ঈমানের প্রয়োজন। কোরআনের কাগজের ঈমানদারটা ঈমান কোত্থেকে পাইছে? কোরআনের কাগজের ঈমান আমার নবী। কোরআনের এই যে কালির ঈমান আমার নবী, কোরআনের হরফের ঈমান আমার নবী, কোরআনের আলিফ বাতার ঈমান আমার নবী, কোরআনের কালির ঈমান আমার নবী, কোরআনের ভাষার ঈমান আমার নবী, এই কোরআনের 14 গোষ্ঠীর ঈমান আমার নবী। এই কোরআনের যাবতীয় যা আছে এটার মধ্যে সমস্ত কিছু ঈমান আমার নবী। এই জন্য কোরআনের আগমনের রাত্রি যদি, এই আগমনের মর্যাদার রাত্রি যদি রাত্রির মর্যাদা যদি 84 বছর হয়, আমার নবীর আগমনের রাত্রির মর্যাদা 84 কোটি বছর হবে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান। কেননা কোরআন ঈমান পেয়েছে আমার নবীর কারণে। কোরআন মুমিন, আমার নবী ঈমান। কোরআন মুসলিম, এই কোরআন হচ্ছে মুসলিম, আমার নবী স্বয়ং ইসলাম। কোরআন হচ্ছে
মুসলিম আমার নবী স্বয়ং ইসলাম। কোরআন মুসলিম আমার নবী স্বয়ং ইসলাম। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। আমা আলাল বালাগ। এখন আসেন, এখন আরেকটু আলোচনা করব, কোরআন বড় নাকি আমার হুজুর পাক নবীজির মর্যাদা বড়? তাহলে এতটুকু তো বুঝে গেছেন, আর তো না বুঝার বাকি নাই। অনেক আলোচনা, অনেক কিছু এসে গেছে আল্লাহ রাসূলের দয়া, এর হাকিকত এগুলা বুঝা, মানুষের কাছে পুছিয়ে দেওয়া দায়িত্ব আপনাদের। আপনারা না বুঝাইলে, না বুঝাইলে কে বুঝাবে? এই জন্য নবীর আশেক হন, নবীর প্রেমিক হন। হ্যাঁ, সময় দেন। যে সময়টা টাকা পয়সা ধন দৌলত ইনকাম করেন, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করেন, বাকি 1-2 ঘন্টা আল্লাহ রাসূলের সময় দেন। 1-2 ঘন্টা সময় দিলেই অনেক কিছু। দৈনিক 2 ঘন্টা আল্লাহ রাসূলের সময় দেন। 1 ঘন্টা, যে 1 ঘন্টা আমি পড়াশোনা করব, 1 ঘন্টা ইবাদত করব, 1 ঘন্টা কোরআন হাদিস চর্চা করব, 1 ঘন্টা আমি মোবাইলে চর্চা করেন, কিতাব পড়ে করেন, যেভাবে করেন, ধ্যান কইরা করেন, জ্ঞান কইরা করেন। সময় দিলেই আল্লাহ রাসূল 1 ঘন্টা দৈনিক সময় দিলে, 1 ঘন্টা 2 ঘন্টা দেখবেন, 1 বছর পরে আপনি অনেক কিছু জানা লাগবে, অনেক কিছু বুঝতে লাগবে, যা একজন আলেম ওলামা মুফতি বুঝতে পারবে না। এভাবে একটু একটু করেই সময় দিতে হবে। এখন আসেন, কোরআন দিয়ে আল্লাহ পাক শরীয়ত প্রতিষ্ঠিত করেছেন। এই শরীয়ত নবীজির অধীনে। এই যে আমরা শরীয়ত বলি, শরীয়ত আমার নবীজির অধীনে। এই কোরআন দিয়ে নবীজি শরীয়ত প্রতিষ্ঠিত, আল্লাহ শরীয়ত প্রতিষ্ঠিত করেছেন। শরীয়ত যদি নবীজির অধীনে হয়, এই কোরআনও নবীজির অধীনে। আল্লাহর আইন শরীয়ত যদি হুজুর পাক নবীজির অধীনে হয়, তাহলে কোরআন হবে না কেন? ইউহাসিবকুম বিল্লাহি, গোপন করো। ইউহাসিবকুম বিল্লাহি, গোপন করো। মাফি আনফুসিকুম আও তুখফুহু, যদি প্রকাশ করো। ইন তুবদুহু ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহি। কোন একটা আয়াত আছে, সূরা বাকারা লাস্টের আয়াতের আগের আয়াত। এই আয়াত মানসুখ বা রহিত বা বাতিল হয়ে যায়। নাসুক বা রহিত বা বাতিলকারী আয়াত হচ্ছে ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসাহা, উসআহা, দ্বিতীয় কিবলা পরিবর্তন। এই কোরআনের নবীজি যে আয়াত, ওই যে মনে মনে গুনাহ করার আয়াত, তারপরে কিবলা পরিবর্তনের আয়াত, এই সমস্ত আয়াতগুলা প্রমাণ করে আমার হুজুর পাক নবীজির অধীনে কোরআন। নবীজি কোরআনের অধীনে নয়, এই কোরআন নবীজির অধীনে। এই কোরআনের আইন নবীজির অধীনে। নবীকে খুশি করার জন্য, রাজি করার জন্য, নবীকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাক কোরআনের আইন নবীজির অধীনে করেছে। আল্লাহু আকবার। কোরআনের শরীয়তের আইন নবীজির অধীনে। মনে মনে গুনাহ করার আয়াত, যখন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করছে, হে দোস্ত, আপনি উম্মত মনে মনে গুনাহ করলে আমি হিসাব নিব। আমার নবীজি মন খারাপ হয়ে গেছে। কি? আরে আল্লাহ, আমার উম্মত যদি মনে মনে গুনাহ করলে তুমি হিসাব নাও, আমার উম্মত তো একটু পার পাবে না, সবগুলো তো আসরে ধরা খেয়ে যাবে। আসরের মাঠে কেউ তো ব্যস্ত যেতে পারবে না, মুক্তি পাবে না। মন খারাপ নবীজি। আল্লাহ তো বুঝতে পারছে। আল্লাহ, হে দোস্ত, আপনি মন খারাপ আমি বুঝতে পারছি, আপনি হাত তুলে দোয়া করেন, শরীয়তে আমি কবুল করব। নবীজি দোয়া করছে, আল্লাহ কবুল করছে। কে? মনে মনে গুনাহ করলে আয়াত মানসুখ করে দিছে। আয়াত কোরআনে আছে ঠিক, আয়াতের আয়াতের আইন রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আয়াত আছে, পড়লে সওয়াব হবে, কিন্তু আইন আল্লাহ উচ্চ করে দিয়েছে তার দুস্থের খাতিরে। তারপরে এর উপর কিবলা পরিবর্তন হওয়ার আইন। নবীজির সন্তুষ্টির জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। এ দোস্ত, আপনার সন্তুষ্টির জন্য আমি কিবলা পরিবর্তন করে দিয়েছি, আপনার মনতুষ্টির জন্য আমি কিবলা পরিবর্তন করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ। তাহলে কোরআনের আইন নবীর অধীনে, নবীজি কোরআনের অধীনে নয়, বুঝতে হবে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। তারপরে আসেন, এই কোরআন নবীজির সিফাত বা চরিত্র মুবারক। এই কোরআন হচ্ছে নূর নবীজির সিফাত বা চরিত্র মুবারক। মুসলিম শরীফে এসেছে,
ওয়াকানা খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা থেকে মুসলিম শরীফে এক হাদিস আছে, ওয়াকানা খুলুকুহুল কোরআন। এই কোরআন হচ্ছে নূর নবীর চরিত্র মোবারক। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, এই শায়াতি কোরআন নূর নবীর সিফাত। আমার নবী, আপনার নবী, হল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত মুবারক, মানে নূর নবীর চরিত্র মুবারক, নূর নবীর গুণ মুবারক, সিফাত মুবারক। এখন যদি এই 72 দলের কেউ যদি কোরআন পড়ে যদি এখান থেকে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তাহলে তাকে কি করা উচিত? মুসলিম শরীফের সহিহ হাদিসে ফতোয়া হচ্ছে ওয়াকানা খুলুকুল কোরআন। এই কোরআন হচ্ছে নূর নবীর চরিত্র মুবারক, গুণ মুবারক। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ, প্রতিটি সূরার মধ্যে নবীজির সম্মান, প্রতিটি শব্দে শব্দে, প্রতিটি আয়াতে আয়াতে নবীজির সম্মান প্রশংসিত, হ্যাঁ, লুকায়িত, বর্ণিত। এখন যদি কেউ এখান থেকে নবীজির শানের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে কি করা উচিত? তাহলে সে মুসলমান মানে নামে মুনাফিক, দাজ্জাল, শয়তান। তার দল থেকে তার দল থেকে ত্যাগ করবেন, তার কথা শুনবেন না, তার কাছে যাবেন না, তাকে টাকা দিবেন না, সালাম দিবেন না, তার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম নিতে সব নিষেধ। এই কোরআন হচ্ছে নবীজির সিফাত। কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য যদি নবীর প্রশংসা বর্ণনা করতে পারেন, তাহলে কোরআন ব্যাখ্যা করবেন, অন্যথায় চুপ থাকবেন। তারপরে সূরা কালামে 4 নম্বর আয়াতে আছে ইন্না কালা আলা খুলুকিল আযীম, ইন্না কালা আলা খুলুকিল আযীম। আল্লাহ বলতেছে, হে দোস্ত, আপনার চরিত্র মুবারক তো কি মহান, অসীম সীমাহীন সম্মান আপনার চরিত্র মুবারক। তারপরে আল্লাহ পাক বলতেছে কোরআনে, এই কোরআন নূর নবীর চলন্ত মুজিজা। এই কোরআন হচ্ছে নূর নবীর চলন্ত মুজিজা। কোরআনের রুহু নূর নবীজি, বলেছি আসলে কোরআন মানা নবী বলেছেন, এই কোরআনের রুহু নূর নবীজি। রুহু না থাকলে কোরআন মুর্দা, লাশ, দুর্গন্ধ, যা ভয়ের কারণ হয়ে যায়। রুহু যদি দেহের মধ্যে না থাকে, তাহলে দেহটা ভয়ের কারণ হয়ে যায়, লাশ, দুর্গন্ধ, পচা, মরা ইত্যাদি হয়ে যায়। তাহলে এই কোরআনের মধ্যে যদি নবীর শান না থাকে, যে আয়াতে, যে শব্দে, যে বর্ণে, হ্যাঁ, যে সূরার মধ্যে নবীজির সম্মান নাই, সেটা কোরআন নয়, সেটা বাতিল, সেটা পুড়ে ফেলো, সেটা ধ্বংস করে ফেলো। কোরআনের প্রতিটা আয়াতে, প্রতিটা শব্দে, প্রতিটা বাক্যে আমার নবীর শান ভরপুর। যেখানে নবীর শান থাকবে না, সেটা কোরআন নয়। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। কথাটা বলেছি, পাতার কোরআনের খালি কলম, কাগজ, বর্ণ, শব্দ সবই সৃষ্টি বা আদেশ। নূর নবীজির কালবের কোরআন বা কোরআনের বাতিনি নূর খাদিম। কোরআনের বাতিনি যে নূর, সেটা কাদিম, সেটা অসৃষ্ট। কোরআন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, কোরআন যে নবীর ছাত্র, নবীর চেয়ে বহুত গুণ বড়, সেটার অন্যতম দলিল দেখেন। কোরআন যে অনেক অনেক ছোট। পাতার কোরআন দেখলে বেহেশত ওয়াজিব হয়। এই কোরআন দেখলে কি বেহেশত ওয়াজিব হয়? কিন্তু হুজুর পাক নবী, আমাদের আখেরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বেহেশত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পাতার কোরআন বিদ্যা, পাতার কোরআন বিদ্যা, পাতার কোরআন মুখস্থ করা বহু হাফেজ, কোটি কোটি আলেম হাফেজ দুজকে যাবে। পাতার কোরআন মুখস্থ করা বহু আলেম, কারি, হাফেজ, কোটি কোটি হাফেজ মুখস্থ দুজকে যাবে। কিন্তু এমন একজন মুসলমান নাই যে মুসলমান স্বপ্নে আমার নবীকে দেখেছে। মান রানি ফাকাদ লাক্কা, স্বপ্নে যে ব্যক্তি নবীকে দেখেছে সে দুজকে যাবে, এমন একটা প্রমাণও নাই। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। তাহলে আমার নবী কোরআনের চেয়ে অসীম সীমাহীন মর্যাদাবান, মানে কোরআনের রূহ আমার নবী। কোরআন মুর্দা, নবী যে নবীর নূর ছাড়া কোরআন মুর্দা। কোরআনের রূহ আমার নবী। এক কথায় বলতে গেলে মাওলানা রুমি এক কথায় বলে শেষ করে দিয়েছেন, আসলে ঈমান রূহে কোরআন। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তথা নূর নবীর নাম পাঠ করে ইমানদার মুসলমান হয়।
কোরআনের চেয়ে অসীম সীমাহীন মর্যাদাবান আমার নবী জাহান। এটার প্রমাণ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলমা পড়েই আমরা ইমানদার মুসলমান হই। কোরআন পাঠ করে কেউ ইমানদার মুসলমান হয় না। এই অবস্থা আপনি শুনেছেন ওদম ফকির বান্দে রাসূল ইমানের কাছ থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে আমরা ইমানদার মুসলমান। কেউ কোরআন পাঠ করে, নামাজ করে, রোজা রেখে, হজ করে, যাকাত করে তো ইমানদার মুসলমান হয়ে যায় না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা, পুশিদা, গিলাফু, আশুকুরসি, লোক, কলম, জিন, ইনসান, তরুলতা, সমস্ত কিছুর প্রাণ, জান মালিক আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। তারপরে আছেন এই কোরআন সাফায়াত করবে, সাফায়াতে সুগরা। এই কোরআনও সাফায়াত করবে, হাদিসে আছে। এটা হচ্ছে সাফায়াতে সুগরা, মানে ছোট ধরনের সাফায়াত, ছোট সাফায়াত। যেমন সূরা মুলক, সূরা সাজদা, আস-সাজদা, এটি সাফায়াত করবে হাসরের মাঠে। কারে? ইমানদার লোকটাকে সাফায়াত করবে। আর আমার নবী, আপনার নবী সাফায়াত করবে সাফায়াতে কুবরা। সেটা আর কেউ পারবে না। সাফায়াতে কুবরা একমাত্র আমার নবী সাফায়াত করবে। সাফায়াতে কুবরা কুল কায়নাত, সমস্ত কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার ইমানদারকে নবী সাফায়াত করবে। এটাকে বলা হয় সাফায়াতে কুবরা। পাতার কোরআন যদি বড় হতো তাহলে তাকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার কথা বলা হতো। আরেকটা দলিল, পাতার কোরআনকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার কথা বলা হয়, কিন্তু হুজুর পাক নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা ফরজে আজম। আল্লাহু আকবার। দেখছেন, লক্ষ্য করেছেন? আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা ফরজে আজম, সবচেয়ে বড় ফরজ। কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ নয়। তাহলে নবীজির সম্মান কোরআনের চেয়ে কোটি গুণ ঊর্ধ্বে। কোরআন অসীম সীমায়, কোরআনের চেয়ে কোটি গুণ ঊর্ধ্বে আমার নবী। কোরআনের চেয়ে অসীম সীমাহীন ঊর্ধ্বে আমার নবী। কোরআন সূরা 26, সূরা বাকারা 26 নম্বর আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াতিহি বিহি কাসীরা। এই কোরআন কিছু লোককে পথভ্রষ্ট করে, আবার কিছু লোককে হেদায়েত দেয়। হেদায়েত দেয় নবীজির নূরের মাধ্যমে। এই কোরআন পথভ্রষ্ট করে আবার সৎপথ দেখায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াতিহি বিহি কাসীরা। এই কোরআন কিছু লোককে পথভ্রষ্ট করে, আবার কিছু লোককে হেদায়েত দেয়। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর হাবিব, আপনার মওলা তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তিনি তো ইমানেরও ইমাম। তিনি শুধু হেদায়েত দেন, তিনি কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহু আকবার। তিনি তো কুল কায়নাতের শান্তিদাতা, মুক্তিদাতা, পরিত্রাণদাতা, নাজাত দাতা। তিনি তো কুল কায়নাতের কান্ডারি। তিনি কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহু আকবার। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শুধু রহমত মুমিনের জন্য। এই কোরআন রহমত। কোরআনে আসছে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শুধু রহমত মুমিনের। আর আমার নবী, আপনার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী স্বয়ং কোরআনের জন্য। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, কোরআনের জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য। আল্লাহ যেমন সারা জাহানের রব, আমার নবী তেমন সারা জাহানের রহমত। তাহলে আমার নবী কোরআনের সাথে তুলনা করা চলে না। আমার নবীকে যে তুলনা করতে একমাত্র তার রব আল্লাহ তাআলার সাথে তুলনা। এই জন্য আদম ফকির বান্দে রাসূল কিতাব লিখেছি, নবী সৃষ্টি কারো মতো নয়। নবীকে যে তুলনা করতে হয় একমাত্র আল্লাহর সাথে তুলনা করতে হবে। তিনি আল্লাহর মতো, তিনি বন্ধু বন্ধুর মতো হয়, দুস্থ দুস্থের মতোই হয়। নবীকে তুলনা করতে হলে আল্লাহর সাথে।
নবীজি কারো মতো, একমাত্র আল্লাহ। এখন আসেন আলোচনা আমাদের প্রায় শেষের পথে, তারপরে অনেক আলোচনা আছে, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। এই আলোচনা বুঝতে যদি পারেন অনেকবার শুনতে হবে, এই আলোচনা অনেকবার শুনতে হবে, তাহলে কিছু কিছু বুঝতে পারবেন ধীরে 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 আল্লাহ রাসূল দয়া করলে। এখন আসেন কোরআনের পক্ষে। এই অদম ফকির বান্দে রাসূল কোরআন হাদিস আজমা কিয়াস জাহের বাতেন শরীয়ত তরিকত হাদিস মারফত বিভিন্ন ভাবে গবেষণা করে কোরআনকে 5 ভাগে ভাগ করেছি। কোরআনকে 5 ভাগে ভাগ করেছি। এক নম্বর আমি আলোচনা করেছি কিছুটা আগে, এক নম্বর কোরআন হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী কোরআন, আমার নবীজির দেহ মুবারক, আমার নবী হায়াতুন নবী কোরআন, নবীজির দেহ মুবারক এক নম্বর, হায়াতুন নবী কোরআন এক নম্বর। 2 নম্বর হচ্ছে ওহী কোরআন, যেটা আমরা পাতার কোরআন বলি, যেটা আমরা এখন সামনে পাই। 3 নম্বর হাদিস কোরআন। 4 নম্বর হচ্ছে লৌহ মাহফুজের কোরআন। 5 নম্বর হচ্ছে মুমিনের দিল কোরআন, ইমানদার মুমিনের দিল। এই 5 প্রকারের কোরআন সমন্বয় সাধন করে যারা গবেষণা করতে পারে তারাই হচ্ছে হক্কানি ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বুঝতে পারছেন নাকি আবার বলবো? 1 নম্বর কোরআন হচ্ছে আপনি ধরেন, 1 নম্বর কোরআন হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী কোরআন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী। এই নবী কোরআন সম্পর্কে আগে বলেছি, হায়াতুন নবী, আমার নবী দেহ কোরআন, নবীজির দেহ মুবারক, ঠিক আছে? হায়াতুন নবী, জিন্দা নবী কোরআন, নবীজির দেহ মুবারক, হায়াতুন নবী কোরআন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওহী কোরআন বা পাতার কোরআন, যেটা আমরা সামনে কাগজে লেখা আমাদের সামনে যেটা দেখতে পাই, 30 পারা কোরআন। 3 নম্বর হচ্ছে হাদিস শরীফ কোরআন, হাদিস কোরআন, এটা তো ওহী। 4 নম্বর হচ্ছে লৌহ মাহফুজের কোরআন। 5 নম্বর হচ্ছে মুমিন ওলি আল্লাহর দিল কোরআন। এই 5 প্রকার সমন্বয় কোরআন যে গবেষণা করে, 5 প্রকার সমন্বয় কোরআন গবেষণা করে যে কথা বলে, লেখে, বয়ান করে, সেই হচ্ছে হক্কানি আলেম ওলামা, পীর সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এখন এই 5 প্রকার কোরআনের মধ্যে সর্বপ্রথম হচ্ছে হায়াতুন নবী, জিন্দা। আপনি এই পাতার কোরআন মুখস্থ, এখানে শত শত তাফসিরও মুখস্থ আছে, সব পারেন। হাদিস কোরআন লক্ষ লক্ষ হাদিস আপনি মুখস্থ, সব পারেন, ঠিক আছে? এই দুইটা আপনি কন্ট্রোল করে লেছেন, আপনার ব্রেইন শক্তি। লৌহ মাহফুজের কোরআন তো এটা যেহেতু দেখতে শুনতে পাওয়া যায় না, এটা মুখস্থ করুন কেমনি? তারপরে আপনি দাবি করতেছেন যে আপনি মুমিনের দিল কোরআনও, একদল গন্ড সুফি আছে, তারাও দিল কোরআন আপনার আছে, দেহ কোরআন আপনার আছে, মানে মোট কথা 4 প্রকার কোরআন আপনি দাবি করতেছেন। বাবা, হাদিস কোরআন, পাতার কোরআন, লৌহ মাহফুজের কোরআন, আপনি মুমিন দিল কোরআন, আপনি 4টা দাবি করতেছেন আপনার আছে। কিন্তু হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হ্যাঁ, আখির নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার দেখা হয় নাই, হ্যাঁ, নবীর সাথে আপনার যোগাযোগ নাই, জিন্দা নবীর দেহ মোবারক সাথে আপনার যোগাযোগ নাই, কদম শরীফে দেখা হয় নাই, উনি আপনাকে গ্রহণ করে নাই, নবী দুজাহান আপনাকে গ্রহণ করে নাই, আপনি হানাফি শেখ, হানাফি রসুলের মর্যাদা আপনি পান নাই। আপনার এই 4 প্রকার কোরআনে বাদ, এই 4 প্রকার কোরআন যে আপনি মুখস্থ করছেন বা দাবি করছেন, এই কোরআনে হাফেজ, হাদিস কোরআনে হাফেজ, হ্যাঁ, লৌহ মাহফুজ কোরআনে হাফেজ, দিল কোরআনে হাফেজ, আপনি 4 কোরআনে বাদ। কথা বুঝা গেল? বুঝতে পারছেন? তাহলে মূল কোরআন হচ্ছে যে কি, হায়াতুন নবী, জিন্দা নবী কোরআন। নবী কোরআনের লগে আপনার যোগাযোগ বেশি, নবী কোরআন আত্মস্থ করে বলছেন, নবী দুজাহানের সাথে আপনার যোগাযোগ বেশি, নবী কোরআন আপনি পাইয়া লাইছেন, নবী দুজাহানের সাথে আপনার যোগাযোগ বলতে শুধু 1বার 2বার দেখা দিলে যে যোগাযোগ তা না। নবী কোরআন যে হাসিল করা যে কত বড় কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে বড় কত বড় সাধনের কাজ, আল্লাহ
যারা এই পথের পথিক, যারা এই পথের ফকির, যারা এই পথের সাধক, তারাই পেতে পারে। যারা এই পথের সালেক, যারা এই পথের তালেব, তারাই পেতে। তাহলে মূল হচ্ছে আয়াতুল নবী জিন্দা। তারপরে আমি 5 প্রকার মিলে কোরআন, 5 প্রকার কোরআন। এখন আছে দিল কোরআনের সাথে অনেকে আবার দিল কোরআন বলছে মুমিন ওলি আল্লাহ দিল কোরআন। মনে রাখবেন, এক ধরনের ভণ্ড সুফিরা আছে দিল কোরআনের সাথে এই পাতার কোরআনকে পার্থক্য কইরা এই পাতার কোরআনকে ছোট করে দিল কোরআনকে বড় করে। এক ধরনের ভণ্ড সুফি আছে, এক ধরনের ভণ্ড সুফি আছে, তারা শিয়া, কয় এই পাতার কোরআন ছোট, দিল কোরআন বড়। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় এই পাতার কোরআন ছোট, দিল কোরআন বড়। এই গবেটের বাচ্চারা যারা এই কথা বলো, তোমরা এই পাতার কোরআনটা কার কাছে আইছে? হায়াতুন নবী জিন্দা নবীর থেকে বার হইছে না? এটা হায়াতুন নবী জিন্দা নবীর কাছ থেকে বার হইছে না? তাহলে এটা কেমনে ছোট হইল? হায়াতুন নবী জিন্দা নবীর জবান মুবারক দিয়ে এটা বের হইছে। আর তুমি যে দিল কোরআন, তুমি যে ইমানদার হয়ে দিল কোরআন দাবি করো, তুমি কি হায়াতুন নবী জিন্দা নবী? নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে যারা দিল কোরআনকে পাতার কোরআনের চেয়ে দিল কোরআনকে বড় মনে করবে, তারা গবেট, তারা গবেট, তারা মূর্খ, তারা নিরক্ষর, তারা মুনাফিক মার্কা। কোন ক্রমেই এই দিল কোরআন পাতা কোরআন চেয়ে বড় হইতে পারে। এ ব্যাপারে আমি অনেকগুলা দলিল দিয়েছি, অনেকগুলা যুক্তি দিয়েছি। পাতার কোরআন মুর্দা, আয়াতুন নবী কোরআন জিন্দা। পাতার কোরআনের চেয়ে হায়াতুন নবী কোরআন তো অনেক অনেক করতে না। পাতার কোরআন মুর্দা, হায়াতের কোরআন, হ্যাঁ হায়াতুন নবীর কোরআন পাতার কোরআন সে আবার তুলনামূলক ভাগ আছে। আবার কাগজের কোরআন দিয়ে, হ্যাঁ ওই কাগজের কোরআনের সাথে আবার মুমিনের দিল কোরআনের পার্থক্য আলোচনা করেছি। কাগজের কোরআনের সাথে মুমিনের, কাগজের কোরআন দিয়ে সারা জাহানের জন্য, এই কাগজের কোরআনটা সারা জাহানের জন্য, যেহেতু এটা নবী দুজান, সারা জাহানের জন্য কাগজের কোরআনও সারা জাহানের জন্য। মুমিনের দিল কোরআন শুধু নির্দিষ্ট ভক্তের জন্য। পাইছেন? মুমিনের দিল কোরআন, ধরেন এই অদম ফকির বান্দে রাসূল একজন মুমিনের দিল কোরআন, আমি অদম ফকির বান্দে রাসূল ইবান মুমিনের দিল কোরআন আমি যদি দাবি করি, কিন্তু আমি সারা জাহানের, আমি কিছু নির্দিষ্ট লোকের জন্য মুমিন, আমি দিল কোরআন নির্দিষ্ট ভক্তের জন্য, সালিকের জন্য। আমি তো কুল মাখলুকাতের জন্য, কিন্তু এই কোরআন কুল মাখলুকাত। বুঝা গেছে? কাগজের কোরআন সারা জাহানের, মুমিনের দিল কোরআন শুধু নির্দিষ্ট ভক্তের জন্য। কাগজের কোরআন আল্লাহ রসুল, হ্যাঁ কাগজের কোরআন আল্লাহ রসুল জিব্রাইল, মুমিনের দিল কোরআন আল্লাহ নবী মুমিন, মুমিনের দিল কোরআন আল্লাহ নবী মুমিন, আল্লাহ নবী মুমিন। তারপরে কাগজের কোরআন চিরস্থায়ী রেসাল, কিয়ামত, চিরস্থায়ী কিয়ামত। মুমিনের দিল কোরআন ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। কাগজের দিল কোরআন, কাগজের কোরআন 103 খানা আসমানি কিতাবের সমষ্টি। এই কাগজের কোরআন 103 খানা আসমানি কিতাবের সমষ্টি। মুমিনের দিল কোরআন 103 খানা আসমানি কিতাবের সমষ্টি নয়। মানে যে সমস্ত ভণ্ড সুফিরা এই কাগজের কোরআনকে দিল কোরআনের চেয়ে ছোট মনে করে, তাদের উদ্দেশ্যে বলছে কাগজের কোরআন শরীয়ত প্রতিষ্ঠিত, মুমিনের দিল কোরআন দিয়ে শরীয়ত প্রতিষ্ঠিত নয়।
এই সমস্ত কারণে কাগজের কোরআন বা পাতার কোরআন মুমিনের দিল কোরআনের চেয়ে অনেক অনেক উত্তম। এই সমস্ত কারণে মুমিনের দিল কোরআন কাগজের কোরআনের চেয়ে অনেক অনেক উত্তম। আল্লাহ রাসূল সত্য বুঝা মানার তৌফিক দান করুন। আবার আছে, যেহেতু আমি বলে দিয়েছি আমার হুজুর পাক নবীজি হায়াতুন নবী জিন্দা নবীর দেহ কোরআন কাগজে কোরআনের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। আমার হুজুর পাক নবীজি হায়াতুন নবী এর দিল কোরআন, আমার হুজুর পাক নবীজির হায়াতুন নবী জিন্দা নবীর দিল কোরআন কাগজের কোরআনের চেয়ে অনেক ঊর্ধ্বে। মুমিনের দিল কোরআনের চেয়ে তো হাজার কোটি গুণ ঊর্ধ্বে, কাগজের কোরআনের চেয়ে হাজার কোটি গুণ ঊর্ধ্বে। আমরা তো আলোচনা করে আসছি যে তারপরে হাদিস কোরআনের চেয়ে ঊর্ধ্বে, তারপরে লৌহ মাহফুজের কোরআনের চেয়ে ঊর্ধ্বে। নবী না হইলে তো এই পাতার কোরআনের জান নবীজি, দিল কোরআনের জান নবীজি, হাদিস কোরআনের জান নবীজি, লৌহ মাহফুজের কোরআনের জান নবীজি, এগুলো তো আমরা সারাটা এই লাইভে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে অবশেষে আমরা এই লাইভ সমাপ্ত করতে চাচ্ছি এই বলে যে সমস্ত ভণ্ড সুফিরা বলে থাকে যে এই পাতার কোরআন দিল কোরআনের চেয়ে ছোট, তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। পাতার কোরআন বা কাগজের কোরআন যেটা নবীর কাছে এসেছে সেটা কখনো দিল কোরআন মুমিনের দিল কোরআনের চেয়ে ছোট নয়, মুমিনের দিল কোরআনের চেয়ে কোটি কোটি গুণ উঠতে, যেহেতু এটা নবীর কাছে আসছে। এটা আমি অনেকগুলা কারণ উল্লেখ করেছি, আবারও বলি। আমরা লাইভের শেষের মধ্যে নজরুল মনে এতক্ষণে জয়েন দিয়েছে, আল্লাহ জানে কোথায় যে ছিল, লাইভ ফোন দিয়েছি ধরছে না। যে কাগজের কোরআন সারা জাহানের জন্য, মানে কাগজের কোরআন সারা জাহানের জন্য, এটা সারা জাহানের জন্য। আর মুমিনের দিল কোরআন শুধু নির্দিষ্ট ভক্তের জন্য, শুধু নির্দিষ্ট ভক্তের জন্য। মুমিনের দিল কোরআন শুধু নির্দিষ্ট ভক্তের জন্য। বুঝা গেল? এটার মর্যাদা অনেক বেশি। যে সমস্ত ভণ্ড সুফিরা বলে থাকে যে দিল কোরআন বড় কাগজে কোরআন, না, কাগজে কোরআনের চেয়ে আয়াতুন নবী জিন্দা নবী কোরআন অনেক কোটি গুণ। আবার এই কাগজের কোরআন মুমিনের দিল কোরআনের চেয়ে অনেক বড়। 2 নম্বর পার্থক্য হচ্ছে কাগজের কোরআন আল্লাহ রাসূল জিবরাইল, এখানে আল্লাহ রাসূল আছে, জিবরাইল আছে। ঠিক আছে, কিন্তু মুমিনের দিল কোরআনে আল্লাহ আছে, নবী আছে, মুমিন আছে। আল্লাহ আছে, নবী আছে, জিবরাইল। মুমিনের দিলে কোরআনে আল্লাহ আছে, নবী আছে। 3 নম্বর পার্থক্য হচ্ছে কাগজের কোরআনে চিরস্থায়ী, কেমন চিরস্থায়ী, চিরস্থায়ী। আর মুমিনের দিল কোরআন ক্ষণস্থায়ী। মুমিনের মৃত্যু আছে, পর্দা করতে, আর কাগজে কোরআনে কোনো মৃত্যু। 4 নম্বর পার্থক্য, কাগজে কোরআন মুমিনের দিল কোরআন সেই কারণে বড়, এই কাগজের কোরআন 103 খানা আসমানি কিতাবের সমষ্টি। কাগজের কোরআন 103 খানা আসমানি কিতাবের সমষ্টি। মুমিনের দিল কোরআন কোন আসমানি কিতাবের সমষ্টি নয়। 5 নম্বর পার্থক্য, কাগজের কোরআন দিয়ে শরীয়ত প্রতিষ্ঠিত, মুমিনের কোরআন দিয়ে শরীয়ত প্রতিষ্ঠিত নয়। বোঝা গেল পার্থক্য কেন কাগজের কোরআন বড়। 6 নম্বর পার্থক্য, এই কোরআনে এই কাগজের কোরআনের
এই কাগজে কোরআন দুই ধরনের ফয়েজ দেয়, ভালো দেয়, মন্দ দেয়। কাগজে কোরআন ভালো মন্দ ভালো মন্দ দুটি ফয়েজ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াতিহি বি কাসীরা কোরআন আসছে, সূরা বাকারা বলছিলাম 28 নম্বর আয়াতে, 26 নম্বর আয়াতে। এই কাগজে কোরআন কিন্তু মানুষকে হেদায়েত দেয়, পথভ্রষ্ট করে। ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াতিহি বি কাসীরা, অর্থাৎ এটা ভালো করে খারাপ করে, অর্থাৎ এটার দায়িত্বটা বড়। আর মুমিনের দিল কোরআন শুধু মানুষকে পথভ্রষ্ট করে না, শুধু হেদায়েতের দায়িত্বটা একটু ছোট। মানে যাও, এই কারণে আরো অনেক পার্থক্য আছে, যদি বড় বড় পার্থক্য বলে দিয়েছি। তাহলে মুমিনের দিল কোরআনের চেয়ে কাগজ, আমার প্রথম পার্থক্য হচ্ছে আমার হুজুর পাক নবীজির কাছে আসার কারণে, নবীজির স্পর্শের কারণে, নবীজির জবান মোবারক থেকে এটা বের হওয়ার কারণে এটার সম্মান অসীম সীমাহীন। অতএব মুমিনের দিল কোরআন কখনো কাগজে কোরআনের চেয়ে বড় হইতে পারে না। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বুঝার মানব দান করুন। যাই হোক, আজকের আলোচনা আল্লাহ রাসূলের দয়া, অনেক আলোচনা হয়েছে। আশা করি 1.5-2 ঘন্টা থেকে হয়ে গেছে, সামনে ঘুরি নাই, টাইম ধরে আলোচনা করি নাই। তো তো আলোচনা এখানেই সমাপ্ত করব। যে যতটুকু পারো ইবাদত করবা, আল্লাহ রাসূলকে ডাকবা, যেহেতু মর্যাদা পূর্ণ রাত্র। তবে এর মানে এই নয় যে আমরা এই রাত্রকে মর্যাদা দিব না। তবে ঈদ মিলাদুন নবী রাত্র হচ্ছে 1000 কোটি বছরের, এই রাত্রের চেয়ে 1000 কোটি গুণ ঊর্ধ্বে। তো সেটা আমরা বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ রাসূল যেন আমাদের এই আলোচনা অন্তরে ঢুকাইতে পারি, মানতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, আল্লাহ রাসূল যেন এই আলোচনা আমরা বুঝা মানার, আলোচনা বুঝা মানার, পালন করার তৌফিক দান করে ভিতরে ঢুকিয়ে দেয়, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বয়ান এখানেই লাইভ সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।